অনেকে আমার সাথে যুক্ত আছেন বিভিন্ন প্রান্ত থেকে এবং বুঝতে পারছেন আমার ভাষা, করেছেন এক্সপার্ট আইটি পার্ট থেকে অনেক কিছু আশা। এই আশাকে আমরা ভালোবাসায় পরিণত করে কিভাবে সামনের দিকে অগ্রসর হতে পারি, এই প্রত্যেকটা গাইডলাইন আমাদের কোম্পানি থেকে থাকবে। এই ফ্রি সেমিনার করার উদ্দেশ্য হলো, অনেকে কোয়েশ্চেন করে যে হোয়াট ইজ ইউর সাপোর্ট সিস্টেম, হাউ আই উইল গেট ইউর সাপোর্ট অ্যান্ড বায়ার সাপোর্ট, বায়ার পাইলে কিভাবে আপনাকে হেল্প করেন, আপনারা হেল্প কিভাবে করেন। এই টোটাল বিষয়গুলো সম্পর্কে আমাদের অনেক কোয়েশ্চেন করে। বর্তমানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কি মার্কেট খাবে কিনা, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে আইডিয়া দিব। এবং সম্ভব হলে রেকর্ডটি আমি দিয়ে দিব, না হলে যারা মনোযোগ সহকারে শুনবেন তারা অনেক ভালো উপকৃত হতে পারবেন। আমি এটা বিশ্বাস করি। এবং লাইফের প্রতিটা সময় অবহেলা না করে আমার কোন সময়টি বা কোন কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়, লাইফে টার্নিং পয়েন্ট হতে পারে, এজন্য প্রত্যেকটা সময়কে গুরুত্ব সহকারে দিব, যাতে নিজের জীবনের পরিবর্তন ঘটাতে পারে। আপনি দেখেন, যদি আমি নিজে সফল হই, যদি আমি নিজের পরিবর্তন নিজে করতে পারি, তাহলে আমার সফলতা আমি নিজেই ভোগ করব, অন্য কেউ কিন্তু ভোগ করবে না। এজন্য নিজের অবস্থান নিজেকে করতে হবে, নিজের পরিবর্তন নিজেকে আনতে হবে। আপনার জন্য আগামী দিনের অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ থেকে এখানে যুক্ত আছেন আমার সাথে, দিনাজপুর থেকে, ঢাকা থেকে, সিলেট থেকে, বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন। এবং আপনাদের এই মূল্যবান সময়টি দেওয়ার জন্য আমি খুবই অনার্ড ফিল করছি। এবং আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি কুমিল্লা এক্সপার্ট আইটি পার্ট থেকে। আচ্ছা, আমাদের কিছু পেইড স্টুডেন্ট এখানে যুক্ত হয়েছে। তার মোটামুটি তাদের একটু সময় টময় কম আর কি, বুঝছেন। ওকে, আছে ফ্রি টি আছেন, একটু আড্ডা মাড্ডা দিতে আসছে আমার সাথে। ওকে ওকে। এবং বর্তমানে ফ্রিল্যান্সিং করেন এমন কেউ কি আছে? নতুন কারা কারা আছে, মানে ফ্রিল্যান্সিং করছেন না বাট আপনি জানতে চাচ্ছেন বা আপনি বিভিন্ন বিষয় বুঝতে চাচ্ছেন, এমন কে কে আছে? একটু কমেন্ট করব। লাস্ট আমি আপনাদের কিছু কোয়েশ্চেন নিব, যে আপনাদের হৃদয় মাঝে কোনো যদি জিজ্ঞাসা থাকে যে কি জানতে চান, নির্দ্বিধায় বলবেন। লুকোচুরি করা, জোচ্চুরি করা এবং প্রতারণা করা, এটা আমাদের সাথে কখনোই যায় না। আমরা রিয়েল কথা বলি। ফ্রিল্যান্সিং এ যেটা 100% রিয়েল কথা, কিভাবে আপনি করবেন, শুরু করবেন, এ প্রত্যেকটা গাইডলাইন আমাদের থেকে থাকবে। এবং মজার বিষয় আমরা কোনো ইনকামের গ্যারান্টি ম্যারান্টি দেই না আর কি, বুঝছেন। তো যারা সেখানে দেয় সেখানে যেতে পারেন, মোটামুটি বাস টাস খাইয়ে আমার কাছে আবার আসবেন আর কি। সো ইনকামের গ্যারান্টিওয়ালা কোনো কোম্পানি, ইনকামের গ্যারান্টিওয়ালা কোনো ব্যক্তি আপনাকে কখনোই সফল করতে পারবে না। যদি এতই গ্যারান্টি হইতো তাহলে তো সে তার 14 গোষ্ঠীকে গ্যারান্টি দিত। আমাদের দিক থেকে যে গ্যারান্টিটি, আমাদের দিক থেকে যে 100% সাপোর্টটি, এটা আমরা এনশিওর করব। এবং আমরা আমাদের দিক থেকে আপনাকে 24 ঘন্টা লাইভ সাপোর্ট দিয়ে ইনশাল্লাহ এটি পর্যায়ে নিয়ে যাব। গড়ে ওঠানোর যে শুরু থেকে দায়িত্বটা, সেটা আমরা নিয়ে নিব। কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি। মিথা, আচ্ছা, নাম মিথা নাকি মিথিলা, নতুন আছে এ সম্পর্কে জানতে চাই, কেরিয়ার কি এখানে, শুরু কিভাবে করব, বিস্তারিত বলুন। ইয়া এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটার জন্যই টাইম নিয়েছি। জাস্ট গিভ মি সাম টাইম। এবং এই সময়টা আপনার জন্য দারুণ কিছু হতে পারে, এবং লাইফে আমি মনে করি ভালো একটা জায়গা আপনি যেতে পারবেন। এবং এক্সপার্টাটি পার্ট সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা আজকে থেকে হবে। এবং যাদের ভালো ধারণা অলরেডি আছে, তারা ডিসিশন মেক করতে পারবেন। টাকার অভাবে কিভাবে কোর্স করতে পারছেন, আমার কিছু ফ্রি কোর্স রয়েছে ইউটিউবে। এবং পেড কোর্সের যে যে সুযোগ সুবিধাগুলো, সেটাও আমরা বলবো। অফলাইনে বিভিন্ন বিষয়ে কথা বলবো। হুম, এই বিষয়টা। তো উনি নতুন আছে, একজন এখান থেকে নতুন আছে। ফ্রিল্যান্সিং এ কোনো কি কি কোর i7 ল্যাপটপ এন্ড জিএম র্যাম দিয়ে কোরে ডিজিটাল মার্কেটিং করা যাবে কিনা? কোর i7 অনেক ভালো কনফিগার। আমরা যখন শুরু করেছি, কোর i3 7 জেনারেশন মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল।
বর্তমানে ডিজিটাল মার্কেটিং করতে গেলে কোরাই 3 7 জেনারেশন আপনাকে মিনিমাম এই রিকোয়ারমেন্টের মধ্যে কম্পিউটার বা ল্যাপটপ চালাতে হবে। মোবাইল দিয়ে কখনোই ফ্রিল্যান্সিং সম্ভব না, যারা করায় তারা জোচ্চোর, বাটপার এবং চাটুকার। কখনোই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব না। এর কারণ হলো কম্পিউটারে যে অপশনগুলো আসে, কম্পিউটারের যে প্রোগ্রামগুলো আসে, সেটা কখনোই মোবাইলে সম্ভব না। একটু কষ্ট করে মিনিমাম এটা রিকোয়ারমেন্ট হলেও এটি আচ্ছা আপনার মানে ল্যাপটপ ম্যানেজ করিয়েন আর কি। হুম। সো এটা হচ্ছে আপনাকে হয়তো কেন বলবে, এটা হচ্ছে কোর্স ফি পাওয়ার জন্য বলে। এটা হলো আপনাকে সে যদি নিতে পারে, অনেক কোম্পানি আছে স্টুডেন্ট রেফার করলে সেখানে কমিশন পায়। এই বিষয়গুলো একটু হচ্ছে বুঝে শুনে যাবেন। অনেক বিষয়ে আপনাকে সে হচ্ছে প্রলোভিত করার ট্রাই করবে, কিন্তু আপনাকে বুঝে শুনে আসতে হবে। বিগত 2024 সালের সেপ্টেম্বরে আমি আরজি কিবরিয়ার ব্র্যান্ডিং বাংলাদেশে, আরজি কিবরিয়া ভাইয়ের ব্র্যান্ডিং বাংলাদেশে কিন্তু আমি গিয়েছিলাম। সেখানে লাইফের স্ট্রাগল আমি তুলে ধরেছি। এটি লাইফে সফল হওয়া হুট করে হয় না, এটি লাইফে আপনি হুট করে কখনোই সফল হতে পারবেন না। আপনি আজকে শুরু করেছেন, কালকে আপনি সফল হয়ে যাবেন, এটা কখনোই সম্ভব না। আমার কাছে আসতে হলে আপনাকে মিনিমাম 2 থেকে 3 বছর হাতে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার পেজ আরজি কিবরিয়া ভাই সেই ব্র্যান্ডিং বাংলাদেশের ওই ভিডিওটি পিন করা আছে, আমি আপনাদেরকে এখানে শেয়ার করে দিচ্ছি। যদি শুরু করতে চান ফ্রিল্যান্সিং, আমি বিশ্বাস করব যে আমি বিশ্বাস করি এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিভাবে একটা ছেলে, আমি ওয়ালটনে চাকরি করতাম এবং সেখান থেকে কিভাবে লাইফের স্ট্রাগল করে আমি প্রতিদিন 12 থেকে 15 ঘন্টা সময় দিয়ে কিভাবে এই পর্যন্ত আসতে পেরেছি, এটা কিন্তু আমি শেয়ার করেছি সেখানে। আপনাকে যদি সফল হতে হয় বা আপনি যদি সফল একজন ক্রিকেটার হতে চান, আপনাকে সফল একজন ক্রিকেটারকে ফলো করতে হবে। আপনি সফল একজন লেখক হতে চাচ্ছেন, আপনাকে অবশ্যই সফল একজন লেখকের লেখাকে ফলো করতে হবে। আপনি সফল ফ্রিল্যান্সার হতে চান, আপনাকে এই লাইনে যারা ভালো কাজ করছে, যারা সেখান থেকে একেবারে এক্সপার্ট হয়ে গিয়েছে, তাদেরকে আপনাকে ফলো করতে হবে। ভিডিওটি আমি আপনাদের জুম চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, অনেকে ভিডিওটি দেখেছেন। খুবই ভালো। এবং আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দিব, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন এবং কিভাবে আপনি সেখান থেকে সফল হবেন। কাজ করতে করতে ব্যর্থ হব, কমে যাবে আমার বল, বাট আমাকে হতে হবে সফল। আমি কাজ করতে করতে ক্লান্ত হব, আমি একটু স্থির হব, কিন্তু কাজ কখনো থেমে যাবে না। যদি এরকম মনোভাব থাকতে পারে বা রাখতে পারেন, তাহলে ভাই আমার সাথে আসবেন। আমার সাথে সেই রকম ব্যক্তিরাই আসে যারা হচ্ছে অনর্গল পরিশ্রম করতে পারে। আপনি যদি বলেন পরিশ্রমের প্রথম সূত্র কি, আমি বলবো পরিশ্রমের সূত্রই হচ্ছে, পরিশ্রমের মানে আপনি যদি বলেন পরিশ্রমের না, মানে সফলতার সূত্র যদি বলেন যে ভাই সফল হতে হলে সূত্র কি, আমি বলবো সফলতার সূত্র হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে এবং পরিকল্পিত পরিশ্রম করতে হবে। এবং লাস্ট ক্লাসে লাস্ট দিনে আমরা হচ্ছে এটি হচ্ছে দেখেন অফলাইনে ফ্রি সেমিনার করেছি, যেখানে আমাদের হাউসফুল ছিল। লাস্টে দেখেন হিউজ পরিমাণে মানুষ এসে সেখানে আমাদের কোর্স সম্পর্কে, কোম্পানি সম্পর্কে জেনেছে। যদিও বর্তমানে কোম্পানির ওই পরিমাণ লেভেলে গেছে যেখানে আমাদের ফ্রি সেমিনার করতেও হয় না, কিন্তু এটা কিন্তু নতুনদেরকে জানানোর জন্য আমাদের এটা করতেই হচ্ছে। অনেকের অনুরোধ যে ফ্রি সেমিনার করেন, ফ্রি সেমিনার করেন, আমরা জানতে চাই। এই বিষয়টা আপনাকে করতে হবে, না হলে আমি আপনাকে কিভাবে আপডেট দিব। আমি আমার কোম্পানি সম্পর্কে সরাসরি হচ্ছে কিছু স্লাইডের মাধ্যমে আমি দেখাবো। আর দয়া করে কেউ আঁকাআঁকি করবো না, অন্যরা ডিস্টার্ব হবে। যদি আপনার হচ্ছে ভালো না লাগে, আপনি হচ্ছে চলে যেতে পারবেন, কোনো প্যারা নেই। এটা একটা ফ্রি সেমিনার, আমি চাইলে এটাকে রেকর্ড করতে পারি এবং হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে এটা প্রোভাইড করব। এক্সপার্ট আইডি পার্ক হলো স্বপ্ন পূরণের বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে এসে স্বপ্ন পূরণ করেছে অনেক মানুষ, যেখান থেকে স্বপ্ন দেখেছে। হুম। এই বিষয়টা তো সবকিছু দেখানো আগে আমার ফ্রি ফ্রি কোর্স কিভাবে করবেন এটা আগে বলে দিই নাকি? আচ্ছা। তো মোটামুটি সেই আগ্রহটা আছে, তো চলেন আমি হচ্ছে ইউটিউবে চলে যাব। ইউটিউবের থেকে আপনি হচ্ছে সার্চ করবেন এইখান থেকে ফ্রিল্যান্সার ফারুক। আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার?
আমি সার্চ করব ফ্রিল্যান্সার, শুধুমাত্র ফ্রিল্যান্সার লিখলেই আপনি হচ্ছে আমার নাম সার্চ লিস্টে পেয়ে যাবেন। আপনি এখান থেকে দেখতে পারবেন, এখানে ফ্রিল্যান্সার নাসিম রয়েছে, ফ্রিল্যান্সার ফারুক, ফ্রিল্যান্সার ফিকি, রুহি থেকে অনেকেই আছে। তো আপনি এখানেই এটাকে ক্লিক করলে চলে আসবে, অর্থাৎ প্রতি মাসে 10 থেকে 12 হাজার বারে নামটি সার্চ করা হয়। এখানে আপনি ঢোকার পরে 1,13,000 সাবস্ক্রাইবার দেখতে পারবেন, যেখানে আমার ফিন করেটে বায়ার মিটিংও আছে। আমার এরকম আমি সরাসরি বায়ারদের সাথে ডিল করেছি অনেকগুলো মিটিং। এবং এখানে আপনি একটি প্লে লিস্ট পাবেন, যে প্লে লিস্টটি হচ্ছে দেখতে পারবেন যে ফ্রি কোর্স বাই ফ্রিল্যান্সার ফারুক, যেখানে যদিও 2-3 বছর আগের ভিডিও, ডে বাই ডে আমরা সেখানে কিছু ভিডিও আপডেটও করেছি। হ্যাঁ, বাট আপডেট বা লাইভ কোর্সে কিন্তু আমরা সরাসরি আপডেটগুলো দেখাতে পারি, কারণ আমি যখন কোনো একটি ওয়েবসাইটে ঢুকি সেখানে কি হয়, আপডেটগুলো আসে। তো আমি ফ্রিল্যান্সার ফারুক লিখে বা ফ্রি কোর্স লিখবো, ফ্রিল্যান্সার ফারুক ফ্রি কোর্স, সরাসরি প্লে লিস্ট চলে আসবে। 54টা ভিডিও আছে, আপনি ডে বাই ডে হচ্ছে দেখবেন। এবং আমরা চেষ্টা করবো প্রতি শুক্রবার আপনাদের একটা সাপোর্ট দেওয়ার জন্য, লাইভ জুমে, যারা ফ্রিতে শিখতে চান, তাই না? অনেকে আছে টাকার অভাবে শিখতে পারেন না। এই দেখেন এখানে সিরিয়ালে ভিডিওগুলো আছে, এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন, এবং সেখান থেকে আপনি প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন। এবং এআই নিয়ে আমরা একটা হচ্ছে সিরিজও দিচ্ছি, ভিডিও সিরিজ। এআই এর বিভিন্ন ভিডিও আমরা টিউটোরিয়াল এখানে শেয়ার করবো আপনাদের সাথে, এবং আপনারা শিখতে পারবেন। রিসেন্টলি আমাদের পেইড স্টুডেন্টকে নিয়ে আমি প্রায় 3.5 ঘন্টা একটি ক্লাস নিয়েছিলাম, এআই এর খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় সম্পর্কে ধারণা দিয়েছি। তো এই হলো ফ্রি কোর্সের বিষয়। এবার আসলে ফ্রি অ্যান্ড পেইড কোর্সের মধ্যে পার্থক্য কি? ফ্রিতে যেহেতু আপনি সপ্তাহে একটি সাপোর্ট পাচ্ছেন, সেখানে ইনস্ট্যান্ট সাপোর্টের ব্যবস্থা হয়তো নেই। কিন্তু পেইডে যারা হচ্ছে কাজ করে, আমাদের 24 ঘন্টা 24 আওয়ার্স সাপোর্ট সিস্টেম থাকে। এবং কেউ যদি আটকে যায়, সেখান থেকে আমরা একেবারে সাপোর্টে এসে সে কিন্তু আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে এবং জিজ্ঞেস করে। এই বিষয়টি খুবই দারুণ একটা বিষয়। তো আমি চলে যাচ্ছি সরাসরি এইখানে। সো আমরা খুবই এক্সাইটেড, রাইট? যে ভাই, মোটামুটি একটু সময় টময় গেছে, আমরা শুরু করতে চাই। কালকে যেহেতু আমরা এটা করেছি অনলাইন, আমরা হচ্ছে আপনাদের সাথে পরিচয় হবো ইনশাল্লাহ। তবে আপনি যে কোনো কোয়েশ্চেন আমাকে করতে পারবেন নির্দ্বিধায়, আমি আপনার এটা সমাধান করব আর কি। তো আমি খুবই এক্সাইটেড আপনাদের মতো, যে এরকম বিড়ালের মতো লাফাচ্ছি ভাই, কখন শুরু হবে কখন কি, হ্যাঁ। আচ্ছা, সো শাহিন আলম ভাই বলতেছে কখন শুরু হবে। এটা হচ্ছে আমার পরিচয়, আমি ওমর ফারুক। বিগত 5 বছর ধরে ফ্রিল্যান্সিং করছি। এটা 26 সালে আমার 6 বছর জার্নি শুরু হবে। এবং আমার পেজ এবং ইউটিউবে ফ্রিল্যান্সার ফারুক লিখে আসলে পরিচিত, যদি আমার নিজের নামে করে ফেলবো সব। গভর্নমেন্ট ট্রেনার হিসেবে আমি অনেকগুলো কাজ করেছি, অনেকগুলো ট্রেনিং করিয়েছি, মানে আমি সরকারিভাবে অনেকগুলো প্রজেক্ট করাইছি। বর্তমানে ই লার্নিং অ্যান্ড আর্নিং এর প্রজেক্টের ওনাদের সাথেও আমার কথা হচ্ছে। আমি সরকারি আরো অনেকগুলো প্রোগ্রাম বা হচ্ছে প্রজেক্টের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এটা কিন্তু আমি করেছি অনেকগুলো, মার্কেট প্লেসে আমি নিজেও কাজ করি, এবং এ পর্যন্ত প্রায় 6,000 স্টুডেন্টকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, যেটার মাধ্যমে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটি শিখাচ্ছি। এবং এটা হচ্ছে আমার গভর্নমেন্ট ট্রেনিং এর অনেকগুলো অংশ বিগত সরকারের আমলে। এই জন্য আপনি এখানে বিগত সরকার এবং ওনার পিতামহের ছবি দেখতে পারবেন। এই জন্য আমাকে আওয়ামী লীগ টাওয়ামী লীগ বানায় দিয়েন না, বুঝছেন না? সো আমি যে কোনো সরকারের কাছে ওয়েলকাম হই, এবং হচ্ছে উনি আমাকে বিভিন্ন কোর্সের বিষয়ে বিভিন্ন উদ্যোক্তা তৈরি করার জন্য, বেকারত্ব দূরীকরণে তারা কিন্তু আমাকে ডেকে থাকে, এবং সেখানে আমি বিভিন্ন প্রজেক্ট করি। এরপর হলো আপনাদের সেখানে এটা হচ্ছে আমাদের সরাসরি কোর্সের বিভিন্ন বিষয়। আমরা সেখান থেকে বিভিন্ন বিষয় আদি সম্পর্কে আমাদের বিভিন্ন মানুষকে জানিয়ে থাকি, যে কি হচ্ছে কি না, কিভাবে ক্লাস করাই। দেখেন এটা সরাসরি ক্লাস, যেখানে সারা বাংলাদেশ থেকে এসে এখানে থেকে, আমাদের 2টা হোস্টেল মেস আছে, যারা হচ্ছে এখানে এসে মেসের খরচগুলো বহন করে। এবং আমরা কোর্সের
যে সিস্টেমগুলো আছে সেটা মান্য করে উনি এখানে ক্লাস কন্টিনিউ করেন। সরাসরি ক্লাসের আসলে গুরুত্ব অপরিসীম, স্বাভাবিকতে আপনার গুরুত্ব বেশি থাকবে এবং আপনি সেখানে অনেক বেশি সময় দিতে পারবেন। ওকে, সো এইখানে কিন্তু আপনার হিউজ পরিমাণ। So, আমরা অফলাইনে আমরা প্রায় 14টি বেচের কার্যক্রম শেষের পথে, এবং প্রায় অফলাইনে আমরা 1500 স্টুডেন্টকে কোর্স সম্পন্ন করেছি, এবং অনলাইনে প্রায় 32টি বেচ রানিং আছে, এবং সেখানে প্রায় আমরা 4000 শিক্ষার্থীকে, 4 থেকে 5000 শিক্ষার্থীকে এখানে কমপ্লিট করেছি। এত এত অভিজ্ঞতা সম্পন্ন একটা কোম্পানি এক্সপার্ট আইটি পারে। কথায় নয় কাজে বিশ্বাসে আমি রিসেন্টলি অনেকগুলো কাজ করেছি। এগুলো হচ্ছে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে, বা অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করে যে তোমার মেন্টর কাজ করছে কিনা। আপনি আমার ইউটিউবে গেলে দেখবেন যে আমার সরাসরি বায়ার ডিল আছে। ও যে অনেক কোম্পানি আছে যেখানে প্রবলেম সেটা হচ্ছে তারা বিভিন্ন ট্রেনার হায়ার করাইয়া হচ্ছে ক্লাস করায়, তাদের মধ্যে ওইরকম এক্সপার্টনেস নেই এবং তাদের কোনো অভিজ্ঞতা নেই। এজন্য আপনাকে সে ওইরকম ভাবে দিতে পারে না। বলা হচ্ছে যে ব্যক্তি জীবনে সাজেক যায় নাই তাকে আপনি সাজেকের রাস্তা কিভাবে জিজ্ঞেস করবেন? আমি যদি নিজে কাজ না করি আমি কি শিখাবো? আমার ওই পরিমাণ কিন্তু হিউজ এক্সপেরিয়েন্স আছে। বর্তমানে স্টুডেন্টের চাপে আমি ওইরকম কাজ করি না, কারণ আমি এখন উদ্যোগ নিয়েছি, উদ্যোগটা বানাচ্ছি। আমার কথা হচ্ছে আমি প্রতি মাসে 5 লাখ টাকা ইনকাম করাচ্ছে, কারো যদি 20,000 টাকা পকেটে ভরাতে পারে সে ইনকাম করে, এটা অনেক বেশি আমার কাছে সম্মানের। বাইরে প্যারা এখন ভাই আর ভালো লাগে না, বুঝছেন? এখন শিখাচ্ছি এবং হচ্ছে উদ্যোক্তা তৈরি করি। এখন অনেকে প্রশ্ন করে, তো ভাই আপনি করেন না কা, এত টাকা ইনকাম আপনি করেন না কা? So, আমি করি না কা, আমি তো করে আসছি। এবং হলো ওই যে বললাম আমার কাছে সেই বিষয়টা ভালো লাগে, প্রশিক্ষণ বিষয়টা আমার কাছে ভালো লাগে, এবং হচ্ছে আমি শিখাতে ভালোবাসি। সবাই যদি নিজে নিজে ইনকাম করে তাহলে হচ্ছে নতুন ফ্রিল্যান্সার কিভাবে তৈরি হবে? এবং আমার মাধ্যমে কেউ যদি মাসে 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকাও ইনকাম করে, এটা অনেক বেশি সম্মানের, গর্বের। সে আমাকে দোয়া করবে, তার পরিবার দোয়া করবে। বর্তমানে 3 থেকে 3.5 হাজার স্টুডেন্ট মার্কেট এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করে, এটা আমার জন্য গর্বের। আমি যেখানে যাই আমি পরিচয় দিতে পারি আমার স্টুডেন্ট এই এলাকায় আছে। এটা আপনি কোথায় পাবেন, কোন পেশায় পাবেন? আপনার যদি সে এবিলিটি থাকে আপনি শুরু করেন, আপনি শিখেন, অর্জন করেন, তারপর আপনি গর্জন দিতে পারবেন। এগুলো হচ্ছে আমার বিভিন্ন কাজের স্ক্রিনশট। আমি ইউটিউবে, গুগল অ্যাডসে, ফেসবুক অ্যাডে হিউজ পরিমাণে কাজ করেছি, ফাইবার আপওয়ার্ক। এবং এটা হচ্ছে সরাসরি আমার বায়ার মিটিং। এটা কেন দেখাচ্ছে, কেন দেখেন, আপনাকে একটা কোম্পানি সম্পর্কে জানতে হলে কোম্পানির ট্রেনার, কোম্পানির যারা হচ্ছে কাজ করাচ্ছে বা শিখাচ্ছে ওনারা আসলে কি আদৌ কি এই কাজ করে কিনা। আমরা অনেক ভুয়া ডাক্তার দেখি বাংলাদেশে, যে হচ্ছে উনি রুগী দেখে অথচ ইনি জীবনেও এমবিবিএস শেষ করে নাই। উনি কিন্তু বিগত ওই দিন একটা নিউজ দেখলাম, প্রায় 20 বছর ধরে সার্ভিস দিচ্ছে, ভুয়া ডাক্তার, কোন একটা দেশে দেখলাম। বাট ধরা খাইছে কত পরে। তো এইটা কিন্তু হয়ে থাকে। So, আমি যে কাজ করি নাই কখনো আমি সেটা করাচ্ছি, এর জন্যই হচ্ছে ক্ষতির পরিমাণটা বেশি হয়। তার কাছেই শিখতে হবে যিনি অলরেডি এটা সে করেছেন, যেটা তার মাধ্যমে হাজার স্টুডেন্ট তৈরি হয়েছে, তার কাছেই শেখা উচিত। এক্সপার্ট পাশে জায়গাটি তৈরি করেছে। আমরা নিজে কাজ করি, আমরা কাজ করেছি, আমরা স্টুডেন্টকে সফল করেছি, আমাদের সরাসরি অফিস আছে, ট্রেনিং সেন্টার আছে, আপনি দেখে যেতে পারেন। এখানে হর হামেশাই দুই নাম্বারই করার কিছুই নেই। এবং আমি হচ্ছে বিগত সালগুলোতে আর জি কিবরিয়া ব্র্যান্ডিং বাংলাদেশে হচ্ছে গিয়েছি, সেখানে একটা ছবি ওনার স্টুডিওতে আমি 10 মিনিট স্কুলের সাথে আমাদের বিভিন্ন প্রজেক্ট হয়, এবং ওনাদের অনেকগুলো এমপ্লয় আমাদের সাথে কাজ করে। এই বিষয়টি আমরা এখান থেকে করি। এবং আম, যে ইংলিশ থেরাপির যে ভাই, উনি হচ্ছে এখান থেকে আমার সাথে কোলাবোরেশন হয়েছে, সাইফুল ইসলাম। ওকে, এগুলো হচ্ছে আমাদের বিগত কিছু অ্যাওয়ার্ড ম্যাওয়ার্ড, এই বিষয়গুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের অর্জন আর কি, বুঝছেন, যেটা দিয়ে আমি গর্জন করি। এবার আসেন, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অ্যান্ড হোয়াই শুড আই লার্ন ডিজিটাল মার্কেটিং? ফ্রিল্যান্সিং কি এবং কেন আমি ফ্রিল্যান্সিং শিখবো, বলেন?
ফ্রিল্যান্সিং হলো, আমাকে কয়েকজন হয়তো মেসেজ করবেন, বলেন তো ফ্রিল্যান্সিং আপনি কি বোঝেন, মেসেজ করে বলতে পারেন। আমি আপনাদের একটু এঙ্গেজমেন্ট জানতে চাচ্ছি বস। আমি স্বাধীনভাবে কাজ করার জন্য বা স্বাধীনভাবে কাজ করতে চাই। রাকিব হাসান আমার অনলাইন বেস 32 স্টুডেন্ট আর কি, বুঝছেন। এখানে কিছু স্টুডেন্ট আছে, তাদেরকে আমাদের সম্পর্কেও জিজ্ঞেস করতে পারবেন। একটু লেখেন আমি দেখি। ওকে, অনেকে অনেকভাবে লিখছেন, খুবই ভালো, খুবই ভালো। আমি খুবই আসলে আনন্দিত আপনার অ্যাক্টিভিটিতে। মুক্ত পেশা, মুক্ত পেশা, এটা হলো মুক্ত পেশা। মানে একজনে বলছে যে ভাই পেশাটা হলো মুক্ত, যার সাথে আমি হতে চাই যুক্ত। তমা বলেছেন অনলাইনে নিজের আলাদা পরিচয় গড়ে তোলা। হুয়াই আক্তার, আই ডোন্ট নো যে নামটা কি হবে, ফ্রিল্যান্সিং মানে স্বাধীন পেশা গড়ে দাঁড়ানোর উপায়, বেকারত্ব দূর করার মহান উদ্যোগ। দারুণ বিষয়। আমি বাহিরের দেশের কম্পিউটার চাকরি করব, মানে কোম্পানিতে চাকরি করব, স্বাধীনভাবে কাজ করা যায়। খুবই ভালো, খুবই ভালো। একটা বাজারে গেলাম, তো একজন স্টুডেন্ট কাজ করতেছে। তো উনি হচ্ছে একটা দোকানে চাকরি করে, বেতন হচ্ছে 12,000 টাকা প্রতি মাসে। উনি প্রতিদিন হচ্ছে ছবি থেকে ছবি বের করে, ফটো স্টেট করে এবং হচ্ছে ফটোকপি করে, এবং উনি হচ্ছে কম্পিউটারে বিভিন্ন কাজ করে, লোগো ডিজাইনও করে দেখি মাঝে মাঝে। আমি তাকে বললাম তোমার হচ্ছে ডিউটি টাইম কখন, সে বলল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে বসতে হয়। আমি বললাম এই টাইমটি তুমি চেঞ্জ করতে পারো, তুমি যে কাজটি করছো এখান থেকে ধরা বাঁধা, এই যে তুমি হচ্ছে এখান থেকে তোমাকে ধরে কাজটা শেখানো হচ্ছে বা করানো হচ্ছে, এখানে তোমাকে 12,000 টাকা দিচ্ছে স্যালারি। তুমি এই সেম কাজটি যদি বিদেশি কোম্পানির সাথে করতে পারো, তাহলে তোমাকে $1,200, $200, $120ও দিতে পারে। সে বলছে হাউ ইটস পসিবল, আমি তো জানি না, আই ডোন্ট নো অ্যাবাউট ইট। এটা সম্পর্কে আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট মোর, আমি এখান থেকে আরো বেশি জানতে চাই এটা সম্পর্কে। আমি বললাম দেখো তুমি যে ডিজাইনটা করছো, তুমি যে এফবি অ্যাড দিচ্ছ বা তুমি যে কাজগুলো করো, এটা ছাড়া তুমি ফাইবার, আপওয়ার্ক বা আউট অফ মার্কেট প্লেসে এই এই স্যাম্পলগুলো, পোর্টফোলিও গুলো দিয়ে তুমি কিন্তু কাজ করতে পারো। সে বলছে তাই, তাই নাকি। এই বিষয়টি আমরা যখন এখান থেকে বললাম, তখন সে বলল ওকে ফাইন, আমাকে শিখাই দেন। তখন আমরা তাকে শিখালাম। এক সময় ওই রফিক নামে ছেলেটি দোকানের পাশাপাশি ইনকাম করা শুরু করেছে মার্কেট অ্যান্ড আউট অফ মার্কেট প্লেসে। একসময় যখন সে একটি হ্যান্ডসাম স্যালারি ইনকাম করছে, তখন উনি চাকরিটি ছেড়ে দিয়েছিল। আমরা কখনোই চাকরি ছাড়ার জন্য উদ্বুদ্ধ করি না। আমরা বলি যে আপনি যে পেশায় আছেন সেটা পাশাপাশি শুরু করেন। যখন আপনার কোনো একটা অবস্থান হবে, তখন থেকে আপনি হচ্ছে চাকরি বা কোনো কিছু করতে পারেন। আমি ওয়ালটনে জব করেছি, এটা থেকে শুরু করে আমি ফ্রিল্যান্সিং শুরু করেছি যখন আমার আয় উন্নতি হয়েছে, তখন আমি ছেড়েছি, এর আগে না। আরেকজন স্ক্রিনশট দেখে, আরেকজন ইনকাম দেখে যদি আপনি ফ্রিল্যান্সিং করে সব ছেড়ে চলে আসেন, এটা হবে আপনার লাইফের একটা বড় ভুল। আপনাকে দিতে হবে সেটা মাসুল। কি করতে হবে? আমি যদি জব করে থাকি, আমি যদি স্টুডেন্ট হয়ে থাকি, সেটা ঠিক রেখে আমি একটা নির্দিষ্ট সময় ব্যয় করব। পার ডে সময় ব্যয় করতে হবে। আমরা যেটা করি, আমি যেটা প্রথম দিকে করেছিলাম, যে সপ্তাহে 1 থেকে 2 দিন বসতাম। এটা করা যাবে না। আমাকে নির্দিষ্ট একটা টাইম বসতে হবে। শাহাদাত হোসেন, আমি রিমুভ করে দিচ্ছি আপনাকে। আঁকাকি করবেন না, এবং হচ্ছে কিছু আছে যে এখানে ডিস্টার্ব করতে আসে, বুঝছেন, প্যারা নাই। মোটামুটি আমার অনেক ধৈর্য আছে বস। নাকি, অনেকগুলো উত্তরাই তো এখানে আইছি। তো এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে যদি ফ্রিল্যান্সিং আমি বুঝে থাকি ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা, মানে হলো ভাই আমাকে একটা কাজ দিছেন, আমি আমার সময় মতো সুবিধা মতো কাজগুলো করলাম, দ্যাটস কল মুক্ত পেশা।
আমাকে যখন অফিসে বললো যে তুমি আসো, আমি 8টা থেকে 10টা পর্যন্ত বসলাম, এটা হচ্ছে একটা ধরা বাঁধা, কিন্তু আমাকে তুমি একটা কাজ দিয়েছো, সেটা আমি আমার সময় করে দিচ্ছি, আমার সময় সেটাকে করতে পারতেছি। কিন্তু ফ্রিল্যান্সিং মুক্ত পেশা আসলে মুক্ত হতে পারি না বস। আমরা যদি সেখানে 8 ঘন্টা ডিউটি করতাম, এখন ডিউটি করি 15 ঘন্টা, কারণ কোনো টাইম টেবিলই নাই। যখন বায়ার বাড়বে আপনি কাজ করবেন, কখন ঘুমাচ্ছেন এর আপনি কোনো খবর নাই। এরকম পাগল হতে হবে, 5 বছর ইনকাম করব, তারপর আপনি একটি লাইভ পাবেন যেখানে আপনার অনেকগুলো পার্মানেন্ট যখন বায়ার হবে, আপনি 5টা 6টা পার্মানেন্ট বায়ারের কাজ করলে মান্থলি 1-2 লাখ টাকা ইনকাম করা অনেক বেশি পসিবল। কথা হলো, কত লাভ এটা করবেন কিনা, রাইট? হ্যাঁ, কেন করবেন চলেন। হোয়াই শুড আই লার্ন ডিজিটাল মার্কেটিং? ভাই, ডিজিটাল মার্কেটিং কেন করতে হবে, অন্য কিছু না কেন? এই কোয়েশ্চেনটা আপনি যদি আমাকে করেন, তাহলে হলো যে দেখেন, যদি আপনি ওয়েব ডিজাইন শেখেন, আপনাকে এখানে অবশ্যই একটা সময় দিতে হবে। বর্তমানে এআই, চ্যাট জিপিটি বা বিভিন্ন ধরনের জেমিনাই এবং হচ্ছে গ্রক বলেন, ডিপসিক বলেন, যে চ্যাট জিপিটি যে এআই গুলো আছে, ওই অনেকগুলো কোড দিয়ে দেয়, মোটামুটি হচ্ছে একটু কাজ সহজ টহজ করে দিছে। ওইখানে অনেক বেশি সময় দিতে হয়। একজন ওয়েবসাইট মেকার, একটা কোম্পানি একবারই হচ্ছে একটি ওয়েবসাইট বানাবে। আমার এক্সপায়ারি পার্কের জন্য আমি তো ওয়েবসাইট একবারই বানাইছি, আর বানাইছি। আপনার কাজ আমার সাথে একবার, হয়তো কখনো ডেভেলপ করতে হলে আমাকে আবার হয়তো করতে পারেন, বা হচ্ছে আমি আবার করতে পারি। কিন্তু আপনি যদি লোগো ডিজাইনার হন, তাহলে আপনাকে একটা কোম্পানি একবারই হায়ার করবে লোগো ডিজাইন করতে। আপনাকে ওইরকম কিন্তু আর কাজ নাই। কিন্তু ডিজিটাল মার্কেটিং ইজ এ বিউটি। ডিজিটাল মার্কেটিং আপনি যদি শেখেন, তাহলে হচ্ছে একটি কোম্পানির, ধরেন আপনি ভালো রেজাল্ট দিচ্ছেন, ওই কোম্পানির ভালো একটা রেজাল্ট দিচ্ছেন, এবং সেখানে আপনি প্রতি মাসে কাজ করতে তার বেনিফিট হচ্ছে, তখন আপনাকে সে প্রতি মাসে কাজ করার জন্য হায়ার করে ফেলবে। ইটস এ বিউটি ফর ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ একটি ক্লায়েন্টের সাথে রেগুলার কাজ করার একটা পসিবিলিটি রয়েছে। বিষয়টা দারুণ না স্যার? বিষয়টা কিন্তু অনেক দারুণ। এজন্যে আমি যখন করব, ডিজিটাল মার্কেটিং শিখতে চান, আমি মনে করব যে অন্যগুলা যে ভালো না এরকম বিষয়টা না, সব ভালো। আপনি কি করবেন, ভিডিও এডিটিং করবেন, এটা অনেক চাহিদা। আপনাকে সেটাতে ফোকাস করতে হবে, সেটাতে এক্সপার্ট হতে হবে। আপনি আজকে ডিজিটাল মার্কেটিং, কালকে গ্রাফিক ডিজাইন, কালকে হচ্ছে ফেসবুক নিয়ে শুরু করছেন। ওই একটা গাছকে বারবার রোপণ করলে কখনোই বড় হয়ে ওঠে না। এজন্য আমাকে নির্দিষ্ট একটি সেক্টরে কাজ করে যেতে হবে, লেগে থাকতে হবে। লেগে থাকুন, জেগে থাকুন, কখন আমরা ভেগে যাব না। ভেগে যাব কখনোই না। এবার আসুন, আবার আচ্ছা আচ্ছা, আমি কোশ্চেন নিব, প্যারা নাই, মধ্যখানে আপনাদের কোশ্চেন নিব ইনশাল্লাহ। তাহলে কেন আমি কি ডিজিটাল মার্কেটিং শিখবো, তাই তো? ডিজিটাল মার্কেটিং বা অনেকগুলো টপিক আছে, তো মোটামুটি ভালো শিখা যায়, করা যায়, এই জন্য এটা শিখবেন। এ বলে পড়াশোনা বা চাকরির পাশাপাশি কেন করব? পড়াশোনা বা চাকরির পাশাপাশি আমাকে এজন্যই করতে হবে, প্রতি বছর অনেক শিক্ষিত বেকার বের হচ্ছে বর্তমানে। সব মিলিয়ে বেকারের সংখ্যা হলো 27,30,000। এসব বেকারের মধ্যে তরুণ শিক্ষিত বেকার অনেক বেশি। আপনি বলেন, প্রতি মাসে প্রতি বছর অনেক বেকার বের হচ্ছে। চলেন স্লাইডটা একটু দেখি, যেখানে দীর্ঘমেয়াদী বাংলাদেশে বেকারের সংখ্যা 2025 সালে প্রায় 4.63%। এর মানে হলো প্রতি 100 জনে চার 4 জন প্লাস মানুষ বেকারত্ব বাড়তেছে। আপনি বলতেছেন যে বাংলাদেশে আমার অনেক অভিজ্ঞতা আছে, অনেক আমার যোগ্যতা আছে, আমি কেন পারি না, কেন করতে পারি না? ভাই, আপনি যে যোগ্যতা নিয়ে আছেন, এরকম শত শত ব্যক্তি আছে। একটা সরকারের পক্ষে একটা জায়গার মধ্যে যখন উনি হচ্ছে সার্কুলার দেয় যে আমার একজন ব্যাংকে লোক লাগবে, সেখানে একজনের জায়গায় 10,000, 1 লাখ, 2 লাখ মানুষ আবেদন করে। তার পক্ষে এত মানুষকে চাকরি দেওয়া পসিবল না। কি করতে হবে?
আমাকে অন্য সিস্টেমে আউটসোর্স করতে হবে, আমাকে বাইরে দেখতে হবে কি আসলে করা যায়। এর জন্য আমাকে বাহিরের দিকে নজর দিতে হবে, তাই তো? বর্তমানে 47% মানুষ স্নাতক পাশ বাংলাদেশে রয়েছে, এবং 22 লাখ মানুষ প্রতি বছর শ্রম বাজারে প্রবেশ করে, কিন্তু কাজ পায় মাত্র 7 লাখ মানুষ। এর মানে হলো প্রতি বছর এত মানুষ বের হয়, 15 লাখ মানুষ কাজ পায় 7 লাখ, 21 লাখ মানুষ বের হয়, 22 লাখের মতো। সেখানেও 15 লাখ মানুষ বেকার থাকে। এবং আপনি এই যে বললাম যে সেখানে 47% মানুষ যারা অনার্স মাস্টার শেষ করেছে তারা বেকার থাকে। এর কারণ কি জানেন? ওরা হচ্ছে ভালো কাজও করতে পারে না, মানে বড় কোনো হাই ডিমান্ডিং চাকরি পায় না, সংকুলানের অভাবে অনেক প্রবলেম আছে, মামা খালু অনেক কিছু লাগে আপনারা জানেন। এবং নিম্নমানে কাজও করে না, কারণ হলো সেখানে এখন উনি অনার্স মাস্টার শেষ করে কি উনি কি ধান কাটতে পারবে? ওনার কাছে তো এটা ছোট মনে হচ্ছে, উনি তো নিচ্ছে না এটা। এই জন্য উনি প্রবলেম দেখায় আর কি। তার মানে হলো এই জন্য বেকার বাড়তেছে ডে বাই ডে, এবং সেখান থেকে আমরা অনেক বেকারকে দেখি। আমি যে স্লাইডটা আপনাকে আরো শেয়ার করি, সেখানে অনেকগুলো বিষয় যে কেন আমি শেয়ার করতেছি এখন, কেন আমরা পড়াশোনার পাশাপাশি বা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করব। আপনি যদি মনে করেন যে আমি শুধু পড়াশোনাই করব, আমি এটা এখন ধরবো না, বিশ্বাস করেন এটা আপনার ভুল একটা সিদ্ধান্ত। কারণ বর্তমানে স্কিলগুলো হচ্ছে একটা পড়াশোনা, একটা বই। আমি আইসিটির অনেকগুলো কলেজ, মাদ্রাসা, আলিম মাদ্রাসায়, কলেজে আমি হচ্ছে গেস্ট আইসিটি টিচার ছিলাম। সেখানে প্রত্যেকটা বিষয়ের মধ্যে বা প্রত্যেকটা সাবজেক্ট আস্তে আস্তে কিন্তু ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন এই অধ্যায়গুলোকে ঢুকাচ্ছে। তো এখানে যে এই বিষয়গুলো একটা সময় কি হবে, বই হয়ে যাবে, একটা সাবজেক্ট হয়ে যাবে, আপনি এটাকে পড়াশোনা বাহিরে কেন মনে করতেছেন? আমরা মনে করি যে পড়াশোনা শেষ হোক তারপর কিছু একটা করব। ভাই, পড়াশোনা শেষ হতে তো আপনি হচ্ছে বুড়া হয়ে যাবেন, আপনি তখন চাকরির জন্য ছোটাছুটি করবেন না, এটা শিখবেন। ইউরোপিয়ান বা ইউএসএ যে দেশগুলো সেখানে উন্নত কেন জানেন? ছোট্ট কাল থেকে তাকে শেখানো হয় কম্পিউটার কি, তাকে ছোট কাল থেকে তাকে অনেক কিছু শেখানো হয়। এই জন্য কিন্তু সে এক্সপার্ট। সে যখন অনার্স শেষ করে সে কম্পিউটার বানায়, আর আমরা অনার্স শেষ করলে কম্পিউটার শিখতে যাই, দ্যাটস দ্য ডিফারেন্ট। আমাকে অনেকে, আমার একটা ল্যাব আছে কম্পিউটার শেখানোর, সেখানে বলে ভাই কখন আমার ছেলেকে দিব, সে তো হচ্ছে মাত্র 5-এ পড়ে, 6-এ পড়ে। আমি কি এখনই দেন, ফ্রিল্যান্সিং দিতে হবে না, তাকে আগে কম্পিউটারটা শেখান, টাইপিং শিখান, এমএস ওয়ার্ড, এক্সেল এগুলো শিখান না। তাহলে সে কি হবে, একসময় ভালো একটা পর্যায়ে যেতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা আলোচনা করছি একটি ইম্পর্টেন্ট বিষয়, যেটা আপনাকে অনেক ভালো একটি দিক নির্দেশনা দিবে আমি বিশ্বাস করি, এবং এটা আমার লাইফের বা আপনার লাইফের টার্নিং একটি পয়েন্ট হতে পারে। এবার দেখেন যে বর্তমানে এত বেকার যদি বাড়ে, তাহলে আমাকে কি করতে হবে? কিছু না কিছু শিখতে হবে। আমাদের প্রবলেম হচ্ছে আমরা কি শুরু করব, অনেকেই কনফিউশন আছে, ভাই কি শুরু করবো, ওটা কি, কোনটা শিখবো? আপনি ডাটা দেখেন, আপনি যদি এখান থেকে একেবারে চ্যাট জিপিটি যান যে হাই ডিমান্ডিং স্কিলগুলো কোনটা, তাহলে আপনি কোনটাতে যাবেন? ওয়েট, তা আমি যাচ্ছি হচ্ছে চ্যাট জিপিটিতে। কোন স্কিল গুলো দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করব? ওকে, কোনগুলো ডিমান্ড কেমন, কোনগুলো দিয়ে আমি শুরু করব, এটা হচ্ছে আমি এখানে বললাম। তো আমাকে চ্যাট জিপিটি মোটামুটি হচ্ছে, আমি এখানে কথা বলি তো আমাকে চেনে, যেন আমার নাম আসলে হচ্ছে হচ্ছে এখানে বলছে যে কেমন আছেন, শুরু করার জন্য বেস্ট স্কিল বিগিনার, ডিজিটাল মার্কেটিং সবচেয়ে সেভ অ্যান্ড হাই ডিমান্ড। আমি কি চ্যাট জিপিটিকে বলছি এ ভাই আমি ডিজিটাল মার্কেটিং করি, এই জন্য তুমি ডিজিটাল মার্কেটিংটা দাও? আমি কি বলছি তারে? না।
সে নিজ থেকে দিচ্ছে। তাহলে কেন শুরু করবেন? কাজ বেশি, ক্লায়েন্ট বেশি, লোকাল ইন্টারন্যাশনাল দুই জায়গায়। কারণ হচ্ছে বাংলাদেশে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস হচ্ছে প্রোভাইড করে আপনি হচ্ছে এখান থেকে ভালো একটা আর্ন করতে পারবেন। কিভাবে? আপনি যে বুস্টিং ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন জানেন, এইটা হলো বাংলাদেশে বিভিন্ন লোকাল কাস্টমারদের প্রয়োজন হয়, যারা হচ্ছে ক্লোথিং বিজনেস করে, এই বিজনেস করে, সেই বিজনেস করে। তো তাদের যদি আপনি ডিজিটাল মার্কেট সার্ভিস দেন, বাংলাদেশে 50টা এরকম যদি ক্লায়েন্ট থাকে, 100টা ক্লায়েন্ট থাকে, আপনি 1 লাখ টাকা ইনকাম করা অসম্ভব কিছু না। আপনি বিদেশে বাদ দেন না, আপনি বিদেশি ক্লায়েন্ট বাদ দেন, ডিজিটাল মার্কেটিং এর এই যদি আপনি এই যে দেখেন ফেসবুক অ্যাড, পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং, গুগল অ্যাড, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শেখেন, টিকটক অ্যাড শেখেন, ইউটিউব এসইও শেখেন, এগুলো দিয়ে বাংলাদেশে তো আপনি কাজ করতে পারবেন। আস্তে আস্তে আপনি বিদেশি ক্লায়েন্ট পাবেন, যখন আপনি ভাষা বুঝবেন, আপনি আস্তে আস্তে ভাষাতে জ্ঞান লাভ করবেন। এক্সপার্টাইটি পার্ক আমরা সেই জায়গাতে বায়ার মিটিং সাপোর্ট দিচ্ছি। আমাদের কিন্তু বায়ার মিটিং সাপোর্ট দেওয়া হয়, আপনি জানেন। এক্সপার্টাইটি পার্কে যাবেন, এটা হচ্ছে আমাদের কোম্পানির ইউটিউব, একটু আগে যেটা দেখেন সেটা আমার ইউটিউব। দেখেন, এই যে দেখেন আমরা কিন্তু বায়ার ডিল করে দিচ্ছি। আপনি কথা বলতে পারেন না, প্রবলেম, আমাদের সাপোর্ট টিম আছে যেখানে আপনাকে কি করবে, আপনাকে বায়ার মিটিং করে সাপোর্ট দিবে। একটা যাক, এই অ্যাডগুলো আছে না ইউটিউবে, এটাও আমরা শিখাই, এটা গুগল অ্যাডে আছে। এ দেখেন, এই যে বায়ার মিটিং করতেছে, এটা বায়ার মিটিং, এটা হচ্ছে হয়তো সফলতার গল্প তার। এ দেখেন এখানে বায়ার আমরা সাপোর্ট দিচ্ছি, বায়ার বায়ার মিটিং সাপোর্ট দিচ্ছে। এ দেখেন, এটা আমাদের ইরফান, উনি হচ্ছে সাপোর্ট মেম্বার, ইনি হচ্ছে বায়ার, উনি হচ্ছে আমাদের স্টুডেন্ট। তাহলে আমরা কিন্তু কথা বলে কাজ নিয়ে দিচ্ছি। মানে আপনি যখন বায়ার পাবেন, আমরা যখন সিস্টেম দেখাবো, তো সেখান থেকে আপনি বায়ার পাওয়ার পর আমরা হচ্ছে হেল্প করব, কথা বলে আপনাকে নিয়ে দিব। এর থেকে আর কি সাপোর্ট চান? এর থেকে ভালো আর কোনো সাপোর্ট হতে পারে না। জাস্ট আপনি কমিউনিকেশন করবেন বায়ারের সাথে, এই বিষয়টি করবেন। তাহলে ডিজিটাল মার্কেটিংকে সে 1 নাম্বার ধরেছে, 2 নাম্বার গ্রাফিক ডিজাইন, 3 নাম্বার ভিডিও এডিটিং, 4 নাম্বার ওয়েব ডিজাইন, এসইও, তারপর 6 নাম্বার এআই টুলস বেস স্কেল। হ্যাঁ, বর্তমানে এআই নিয়ে সে হচ্ছে আমাকে করে 6টা দিছে। এই 6টা সবকিছু আপনি শিখবেন না, আপনাকে নির্দিষ্ট একটা টপিক শিখতে হবে, আপনাকে নির্দিষ্ট একটা স্কিল শিখতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং করলে শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে মাথা ঘামাতে হবে। ডিজিটাল মার্কেটিং এর দুনিয়া, এটা শিখতে আপনাকে 1-2 বছর লেগে যাবে, এত বিশাল। আপনি আবার ওই যে ওয়েবসাইটও শিখবেন এটার পাশাপাশি না। এখন তাহলে একটি বায়ার কি কি চায় আমার কাছ থেকে? একটি বায়ার আপনার কাছ থেকে কখনোই কি চাইবে না? সুপার শপ চাইবে না, ভাই সব কিছু তোর কাছে আছে দে। এটা কে করে? এটা আপনার যদি একটা এজেন্সি থাকে আপনি করতে পারবেন। আপনার যদি কোনো একটা এজেন্সি থাকে আপনি করতে পারবেন, যে আমার ডিজাইনার আছে, ডেভেলপার আছে, সব করাতে পারবেন। কিন্তু স্যার, আমি ডিজিটাল মার্কেটিং করে আমি কাজ নিয়ে নিছি অন্যটার, এটা নিজে করতে গেছি, কাজ নেওয়া অপরাধ না বাস। আপনি ওয়েবসাইটে একটা অর্ডার নেন, আমি নিজেও অনেকগুলো ওয়েবসাইটে অর্ডার নিয়েছি, নিয়ে কি করছে, আমার যে ডেভেলপার আছে তারা দিয়ে বানাইছি। বাংলাদেশে আপনি যদি পোস্ট করেন যে উই নিড এ ওয়েবসাইট ডেভেলপার, আপনাকে অনেকে কমেন্ট করবে, তাকে কাজটা দেন না। আপনি যেটা 40,000 দিয়ে নিছেন ওটা আপনি 20,000 দিয়ে করান, 20,000 আপনার পকেটে নেন, বাকি 20,000 দিয়ে কাজ করাইয়া তাকে ডেলিভারি দেন, সেও খুশি, আপনি খুশি। না, আপনি ফোন দিতে করে নিজেই লোগো ডিজাইন করতে গেছেন ক্যানভা দিয়া, বায়ার হচ্ছে খুবই রাগ করছে এবং হচ্ছে বলছে ইউ আর ভেরি আনপ্রফেশনাল, তখন আপনাকে আর কাজ দিবে না। ওই পুরা টাকাটা পকেটে ঢুকাতে চাইছেন, এই আর কি বিষয়, বুঝছেন? তো আমি বলছি একটি গাছকে যখন বারবার রোপণ করবেন স্যার, তখন সেখানে আপনি আর বেড়ে উঠবেন না, আপনার সেখানে ধ্বংস নিবার্য। এই জন্য একটি স্কিলে ফোকাস করতে হবে। এখন স্কিল কোনটা আপনি বাঁচা। আমি ডিজিটাল মার্কেটিং করি এই জন্য ভাই এটা ভালো এরকম না বিষয়টা। গ্রাফিক্স অনেক ভালো, ভিডিও এডিটিং অনেক ভালো, এগুলো প্রত্যেকটার হাই ডিমান্ড থাকবে আগামী 10-20-30 বছর, কমবে না। এটা কোম্পানি, যখন আপনি একটা কোম্পানি দিচ্ছেন, ধরেন আমি আপনাকে রিয়েল ভাবে বুঝাই। আপনি যখন কোম্পানিটা দিচ্ছেন, আপনার একজন ডিজাইনার লাগবে, একজন ওয়েব ডেভেলপার লাগবে, একজন মার্কেটার লাগবে, একজন রিসিপশনিস্ট লাগবে, একজন ভিডিও এডিটর লাগবে, সবই তো লাগবে। তো এইখানে কি আপনি একজনকে হায়ার করেন নাকি আলাদা আলাদা ডেস্ক দেন, আলাদা মানুষ দেন? আলাদা মানুষ না। একটি কোম্পানি আলাদা আলাদা মানুষ থেকে আলাদা আলাদা স্কিল সে চায়, একজন থেকে কখনো সে সবকিছু চাইবে না। এই জন্য একটা বিষয়ের উপরে ফোকাস করবেন। ভবিষ্যতে আপনি যখন কাজ জানবেন, আপনি চাইলে এজেন্সি দিতে পারবেন। এবং বিভিন্ন কাজগুলোর উপর কাজ নিয়ে, যেটা আমি ভবিষ্যতে করব এবং আমার প্ল্যান আছে, সামনের বছর আমি ইউএসএ বা কানাডাতে যাব। সেখান থেকে আমি বিভিন্ন কোম্পানির কাজগুলো নিয়ে এসে আমি বাংলাদেশের বিভিন্ন আহ, যে মার্কেটার আছে,
আপনার হচ্ছে ডিজাইনার আছে, তাদের দিয়ে আমি কাজ করাবো। এরকম হাজার মানুষ করে, কাজ এনে কাজ করায়, কেউ শিখায়, কেউ নিজে করে, সোলো ফ্রিল্যান্সার যে নিজে নিজে কাজ করে, এজেন্সি, এরকম অনেক টাইপ আছে। এটা কখন হবে? যখন আপনি এক্সপার্ট হবেন, এক্সপেরিয়েন্স হবে, তখন আপনি ডে বাই ডে বিষয়গুলো বুঝবেন। কত হলো, কখন শুরু করবেন? স্টার্ট ফ্রম টুডে। আজকে থেকে শুরু করতে হবে। করব করব বলে করা হচ্ছে না, ধরবো ধরবো বলে ধরা হচ্ছে না। ওই যে যখন আমি পড়াশোনা করতাম, তো বলতাম যে দূর কালকে থেকে মানে পড়তে বসবো, বুঝছেন? কালকে আইতে আইতে আমার পরীক্ষা চলে যেত। তো এতটা অলস হয়ে যেতাম আমরা, যে ভাই কালকে থেকে পড়বো, কালকে থেকে ধর্ম, কালকে থেকে সব শুরু হয়ে যাবে, বুঝছেন? কিন্তু আদৌ কিন্তু কিছুই শুরু হয় না। এজন্যে স্টার্ট ফ্রম টুডে। আপনি হচ্ছে কি অবস্থায় আছেন, কি আছেন, কিচ্ছু দেখার বিষয় না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ 24 ঘন্টা কখনো কাজ করে না, 24 ঘন্টা কখনো ঘুমায়ও না। প্রত্যেকটা মানুষের 4-5 ঘন্টা একটা ফ্রি সময় থাকে। এই সময় কাজে লাগান। এই সময়ে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনি, আপনার বন্ধুরা যখন আপনার অনার্সের পর চাকরি খুঁজবে, আপনার একটা হ্যান্ডসাম স্যালারি থাকবে। মজার বিষয় হচ্ছে, আমি এখনো হচ্ছে সিএসসি করছি, আমার লাস্ট ফাইনাল ইয়ারগুলোতে আছি। হুম। তো সেখানে আমার অনেক ক্লাসমেট এসে আমার কাছে চাকরি খোঁজে। মানে বিষয়টা আপনি কিভাবে দেখেন, অহংকারও না, বিষয়টা হলো আমি ওইভাবে ইন্টারের ফলে ঢুকে গেছি, যে এখন আমার যে বেসমেট আছে তারা শেষ করে বলে বা একটা জব দিয়ে দাও। তাহলে আমি ওই রকম একটা প্লেসমেন্ট তৈরি করেছি যেখানে আমার ক্লাসমেটরা আমার কাছে জব চাচ্ছে, আমার বন্ধুরা জব চাচ্ছে, আত্মীয় স্বজন জব চাচ্ছে। এই বিষয়টি একটি দারুণ ফিল আপনাকে দিবে। সো আপনি যদি ইন্টারে থাকেন, অনার্স ফার্স্ট ইয়ারে থাকেন, আমি মনে করি এটা গোল্ডেন একটা সময়। এখন যদি আপনি শুরু করতে পারেন, তাহলে আগামীর 5 বছর পর আপনার লাইফ চেঞ্জ হতে বাধ্য। আপনি কার কাবার, কার আছে সাধ্য? কারণ এই 5 বছর একটি অনার্স করতে মানুষের লেগে যায়। 5 বছর হাতে নিয়ে 4 বছর হাতে নিয়ে আসেন না। আমরা মনে করি ভাই 4 মাসে আমাকে সব শিখে দেন না। ভাই 4 মাসে কি আমি ইনকাম করতে পারবো? ভাই 2 মাসে কি ইনকাম করতে পারবো? এখন আপনি যদি এত হুটহাট ইনকাম চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অন্য কোনো মাসিক স্যালারিতে কাজ করতে হবে। ফ্রিল্যান্সিং হচ্ছে এটা স্কিলের বিষয়, এটা একটা সময় গিয়ে আসবে, কিন্তু আপনি হুট করে ইনকামে ঢুকবেন, তাহলে আপনি অন্য কিছু করেন। আপনি যদি 2 বছর হাতে না আনেন ভাই, দরকার নেই। তাহলে এখন বলতে ভাই এত সময়, হ্যাঁ এত সময়। আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে আগামী 2 বছর পর আপনার মাসে 1 লাখ টাকা স্যালারি থাকবে অন্য কিছুতে? আপনি উত্তর যদি হয় নো, তাহলে আপনি আমার সাথে শুরু করা উচিত। আমার সাথে হোক, অন্য কারোর সাথে হোক, ইউটিউব থেকে হোক, চ্যাট জিপিটি থেকে হোক, শুরু করা উচিত বসে না থেকে। সো আসেন কিছু, বাংলাদেশের ফ্রিল্যান্সিং এগিয়ে দেখেন। কি কি জায়গায় এগিয়ে? বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ফ্রিল্যান্সারের দেশ সংখ্যায়, বুঝছেন নি, সফলতায় না। বাংলাদেশে সবার অ্যাকাউন্ট আছে, মোটামুটি, মানে অনেকের অ্যাকাউন্ট আছে, সবার না। তো অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে তারা 2 নাম্বার। কেউ কাজ একটু পারুক আর না পারুক, নাম রাখছে ফারুক নাকি। তো সে কি করে? সে হচ্ছে ফাইবার আপওয়ার্ক একটা অ্যাকাউন্ট খুলে ফেলে। So এই বিষয়টি হয় আমাদের মধ্যে। 2013 সালে মোট ফ্রিল্যান্সার ছিল মাত্র 80,000, কিন্তু 24 সালে 11 বছর পর এটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 10 লাখ। কি পরিমাণ গ্রোথ আপনি দেখেন। বাৎসরিক আয় 1100 কোটি টাকার বেশি। 2025 সালে আয় লক্ষ 1400 লক্ষ নাকি 1400 কোটি টাকা, এরকম একটা টাইপের। ডাটাটা কতটুকু সঠিক নিচেরটা আমি ওই দিন প্রথম আলোতে রিপোর্ট দেখেছি, প্রায় 21,000 কোটি টাকা প্রতি বছর বাংলাদেশের রেমিটেন্স হিসেবে আসে। এরকম একটা ডাটা দেখেছিলাম আমি। আপনি দেখেন, বাংলাদেশ সরকার আপনাকে বলবে কি যে হচ্ছে তুমি এটা বন্ধ করে দাও, ফ্রিল্যান্সিং বন্ধ করো? কখনোই না। এর কারণ হলো আপনি রেমিটেন্স যোদ্ধা। আপনি এখানে রেমিটেন্সে হচ্ছে আপনি সহযোদ্ধা হিসেবে কাজ করছেন, বাংলাদেশের অর্থনীতিতে আপনি হচ্ছে সেখানে অবদান রাখছেন। আপনাকে সরকার প্রায়োরিটি দিবে, আপনাকে উৎসাহ দিবে, এবং যতগুলো বিষয় রয়েছে সেখানে আপনাকে সকলভাবে সহযোগিতা করার চেষ্টা করবে। তাহলে কখনোই আমার প্রবলেম, আমার আম, এই সেক্টরে এটা নষ্ট হওয়ার, ধ্বংস হওয়ার কিছুই নেই। আমি আমি যখন শুরু করেছি, আমার এলাকাতে বা বিভিন্ন জায়গায় বলতো, ভাই
এটা তো চলে যাবে, বা এটা তো ভেঙে যাবে। এটা কি ডেস্টিনি ভেঙে যাবে? এটা কি ইভ্যালি যে চলে যাবে? আমি ভিতরে আমি যে কাজ শিখেছি, যে স্কিল শিখেছি, এটা আমার পাওয়ার। এই পাওয়ার দিয়ে আমি আজীবন চলতে পারবো। এটা আমার স্কিল, এটা কখনোই নষ্ট হবে না। জ্ঞান যত দিবেন তত বাড়বে, কমবে না। শিক্ষা যত দিবেন তত বাড়বে, কমবে না। আমি 2 বছরের কথা বলেছি, 2 বছরে যে 2 বছর পরে যে ইনকাম শুরু শুরু হবে এরকম না বিষয়টা। আমাদের এখানে অনেকে কোর্স করে রানিং অবস্থায় ইনকাম করে, কোর্স শেষে ইনকাম শুরু হয়। আমি বলছি এই জন্যই, যদি কখনো মিস্টেক হয় আপনি কখনো হাল ছাড়বেন না। 2 বছর লেগে থাকুন এবং এটা শিখতে থাকুন। আপনি ডিজিটাল মার্কেটিং শিখে যে শুধু ফ্রিল্যান্সিং করতে হবে এরকম বিষয় না। ডিজিটাল মার্কেটিং শিখে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এ বিজনেস স্টার্ট করতে পারবেন অনলাইনে। আমরা অনেকে জামশেদ মজুমদার বা হচ্ছে বিভিন্ন ঘরের বাজার বিডি এই বিষয়গুলো দেখে থাকেন অনলাইনে। জামশেদ মজুমদার ঘরের বাজার বিডি বাড়ি আমার বাড়ির পাশেই, নাঙ্গলকোট, কুমিল্লা নাঙ্গলকোটে। এবং সেখান থেকে উনি কোটি টাকার একটি বিজনেস দাঁড় করিয়েছে শুধু অনলাইনে। আপনি অনলাইনে কাজ শেখার পর, মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখার পর, আপনি নিজেও একটি অনলাইনে বিজনেস স্টার্ট করতে পারবেন। ক্লোথিং বিজনেস, পাঞ্জাবির বিজনেস, জামা কাপড়ের বিজনেস, ইলেকট্রনিক বিজনেস, ঘরে বসে আপনি সেল করতে পারবেন। এর কারণ হলো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে করেছে হালাল, সুদকে করেছে হারাম। আল্লাহ তাআলা সে বিষয়টি বলছে যে আপনি যদি পৃথিবীতে 10 জন ধনীর নাম লেখেন, তাহলে 10 জন ব্যক্তি কিন্তু ব্যবসায়ী, উদ্যোক্তা, কোনো চাকরিজীবী পাবেন না। বাংলাদেশেও সেম কাহিনী। তাহলে আমি উদ্যোক্তা হব, আমি গোলামি করব না, কারো চাকরি করব না। সে 10-15 হাজার টাকা দিবে, আমি পাশাপাশি আমি একটা স্কিল শিখে আমি ইনকাম করতে পারি। ড্রিম ইজ নট দ্যাট উইচ ইউ সি হোয়াইল স্লিপিং, ইট ইজ। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন হলো সেটি যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। আমি এমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখে ভাই আমি, ভাই ফারুক ভাই কি দেখালেন এটা, হ্যাঁ? ও মাসে 1.5 লাখ টাকা ইনকাম করে, হাউ ইজ পসিবল? এমন স্বপ্ন দেখাইছেন ভাই, ঘুম তো আইতেছে না। And আপনি যদি বলেন প্রতিদিন স্বপ্ন দেখতেছেন আমি ফ্রিল্যান্সিং এ মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করব, বা আমি উদ্যোক্তা হবো, বা আমি ইউএসএ তে যাব, কিন্তু ইউএসএ যাওয়ার বা সফল হওয়ার কোনো আপনার কাছে কিছুই নাই, মানে কোনো চেষ্টাই নাই। তাকে বললাম কি হবা? ভাই আমি সফল ফ্রিল্যান্সার হবো, আমি উল্টাই ফেলবো সুলটাই ফেলবো। পরের দিন যাই দেখি যে ও চা দোকানে গিয়ে ক্যারাম খেলে। তো ও স্বপ্ন দেখছে, কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য কোনো চেষ্টাই তার কাছে নেই। তাহলে সে কি সফল হতে পারবে? আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। কারণ আজকের পরিশ্রম আগামী কালকে আপনার একটা ফলপ্রসূ হতে পারে। আপনি যদি এই পরিশ্রম করার বয়সে আরাম করেন, আরাম করার বয়সে আপনাকে ঠেলা গাড়ি ঠেলতে হবে। আপনি যখন বাজারে যাবেন অনেক বুড়া মানুষ দেখবেন এখনো ঠেলা গাড়ি ঠেলে, কেন জানেন? কারণ সে তার গোল্ডেন সময়টাতে নষ্ট করেছে। আপনার এখন গোল্ডেন টাইম। আপনি এখানে যে আসছেন, আপনার 150 জন আসছেন এখানে, আপনি যেখানে আসছেন, আপনাকে জোর করে আনছে কেউ? না। আপনি আগ্রহ নিয়ে আইছেন না? এই যে আপনি এখানে আগ্রহ নিয়ে এসেছেন, আপনার শিখার একটা হচ্ছে আগ্রহ আছে, আপনি হচ্ছে কিছু করতে চাচ্ছেন। তো আপনি এই গোল্ডেন সময়টা যখন আপনি ইনভেস্ট করবেন, তখন আপনি দেখবেন যে আগামীতে আপনি ওই বুড়া কালার ঠেলাগাড়ি ঠেলতে হবে না, একটা আপনার অবস্থান হবে, সেখান থেকে আপনি ভালো একটি পর্যায়ে যেতে পারবেন। ডিয়ার অডিয়েন্স, আমি শেয়ার করছি আমার বিভিন্ন বিষয় দিক নির্দেশনা। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। আমি লাস্টে আপনাদের কোয়েশ্চেন নিব তো, আমি একটু স্লাইডগুলো শেষ করব। কমন মিস্টেক কিভাবে করবেন সমাধান। অনেকগুলো স্কিল একসাথে শিখতে যাবেন না। গাইডলাইন দিচ্ছে আপনাকে, অনেকগুলো স্কিল একসাথে শিখতে যাবেন না। মানে হলো আজকে ডিজিটাল মার্কেটিং, কালকে ওয়েব ডিজাইন, ওই পরের দিন লোগো ডিজাইন, এটা করতে যাবেন না। এক্সট্রা স্কিলে মাস্টার হয়ে তারপর এক্সপার্ট হন। পোর্টফোলিও ছাড়া কখনো জবে অ্যাপ্লাই করব না, 3-4টা ডেমো প্রজেক্ট তৈরি করে তারপর আমরা জবে অ্যাপ্লাই করব। তারপরে কম রেটে আটকে থাকা, আমরা হচ্ছে যখন ফ্রিল্যান্সিং করি অনেকগুলো, এগুলো সামনের কথা। আমরা ইয়ে করছি। সো এটা হচ্ছে আমাদের সাপোর্ট টিম, এটা হলো আমাদের সাপোর্ট টিম। আমরা হচ্ছে যে বিভিন্ন 24 ঘন্টা লাইভ জুম সাপোর্ট দিই বিভিন্ন ইয়ে থেকে। সো এটা হলো আমাদের সফলতার একাংশ। অনেকগুলো স্ক্রিনশট আছে, আসলে সবগুলো দেখানো সম্ভব হয় না। তো এটা হলো যারা ক্লাস শেষে কাজ পেয়ে মিষ্টি আনে, দেখেন এটা স্থির চিত্র ক্লাসের, অফলাইনে।
অনলাইনে সফলতা দেখতে হলে স্যার আপনাকে যেতে হবে ফ্রিল্যান্সার ফারুক হেল্প গ্রুপে, যেখানে প্রতিনিয়তই এইটা আপনি হচ্ছে জয়েন করবেন। আমি হচ্ছে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই গ্রুপে যদি জয়েন না থাকেন অবশ্যই জয়েন হবেন, এবং সেখানে আমাদের স্টুডেন্টদের সফলতা দেখতে পারবেন। এবং এই যে এখানে আমরা রিসেন্টলি 600 জনকে সার্টিফিকেট দিয়েছি, কিছুদিন আগে আমরা কোর্স শেষে সার্টিফিকেট ক্রেস্ট এগুলো দিয়ে থাকি। এখানে কে কিভাবে ইনকাম করে, আজকে লাইভ সেশনটি সেখানে হচ্ছে, কে কিভাবে ইনকাম করে, সেমিনারে বিভিন্ন বিষয়গুলো শেয়ার করা হয়েছে। তো সো এখানে আসলে পার ডে হিউজ পরিমাণে পোস্ট হয়। তা আপনি এখানে স্ক্রল করতে করতে প্রতিদিন আপডেট থাকলে এখানে কে কিভাবে ইনকাম করে, কার ফেসবুকের অ্যাড কেমন চলছে, কি বিষয়, এটা আপনি ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন। এবং আমি জুম চ্যাট বক্সে আপনাদের দিয়ে দিয়েছি। তো সফলতার এই অংশগুলো আপনি দেখেছেন। আমাদের এখানে কোর্স শেষে আমরা সার্টিফিকেট প্রদান করি, ক্রেস প্রদান করি। অনলাইনে হলে আমরা হচ্ছে পিডিএফ আকারে আপনাদেরকে সার্টিফিকেটটি দিব। এগুলো হচ্ছে ক্লাসের একাংশ। আমাদের প্ল্যাটফর্ম হলো ফ্রিল্যান্সার ফারুক পেজ, ফ্রিল্যান্সার ফারুক হেল্প গ্রুপ হলো সেখানের একটি প্রাইভেট গ্রুপ, যেখানে আমাদের স্টুডেন্টরা এবং বাহিরের প্রায় 2 লক্ষ মানুষ আছে, তারা হচ্ছে দেখে আমাদের এই বিষয়গুলো। এবং এখানে একটি ইউটিউব চ্যানেল, এবং এখানে হচ্ছে ওয়েবসাইট এক্সপার্ট আইডি পার্ক ওয়েবসাইট লিখলে আপনি আমাদের কোর্স বা বিভিন্ন বিষয়াদি সম্পর্কে জানতে পারবেন। আমি এক্সপার্ট আইডি পার্ক লিখলাম, এখানে হচ্ছে আপনি আমাদের কোর্স সম্পর্কে অফলাইন অনলাইন, এবং যারা ঢাকাতে আছেন ঢাকা রামপুরাতে আমাদের হচ্ছে শাখা হবে, এবং সেখানে ঢাকা ব্রাঞ্চে ক্লিক করলে আপনি সবকিছু পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের লিংক আমি জুম চ্যাট বক্সে দিয়ে রাখতেছি, আপনি দেখেন, ঘাটাঘাটি করেন, ঘোরেন কয়েকদিন নাকি, যেহেতু আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে আসছেন। এরপরে দেখেন, মাঝে মাঝে আমরা হচ্ছে কিছু আয়োজন টায়োজন করি। এবার আসেন কি শিখবো, শিখবেন কি? আমাদের এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম, ইউটিউব মার্কেটিং, ফেসবুক পিক্সেলের অ্যাডভান্স ক্লাস, এবং এআই, বর্তমানে এআই যুক্ত করছে। আমি হচ্ছে আজকে বসছিলাম, আমার মডিউলটাকে আপডেট করতেছিলাম, 4 মাসের, অনলাইনে 5 মাস, অফলাইনে 4 মাস। কারণ অফলাইনে ক্লাসগুলো প্রায় 2 ঘন্টা হয়ে থাকে, তো অনলাইনে হচ্ছে আমরা 1-1.5 ঘন্টা ক্লাস নিয়ে থাকি, সপ্তাহে 3 দিন, রাত 10টায়। প্রতিটি ক্লাস রেকর্ড দিয়ে দিয়ে আবার রেকর্ড ভিডিও দেখে অনেকে আবার প্র্যাকটিস করে। কি কি শিখাবো এখানে? মার্কেট প্লেস এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, গুগল অ্যাড, এই বিষয়গুলো শিখাবো। সার্ভার সাইড ট্র্যাকিং আমরা শিখাবো আপনাদের, পিক্সেল, কনভার্সন এপিআই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর হিউজ পরিমাণে আমরা আপনাদেরকে নলেজ দিব। অর্থাৎ একজন ব্যবসায়ীর ব্যবসাকে কিভাবে ডে বাই ডে উন্নতি করা যায়, ডে বাই ডে কিভাবে সেখানে আপনি ভালো একটা পর্যায়ে নিবেন, এই টোটাল বিষয়গুলো সম্পর্কে আমাদের গাইডলাইন থাকবে। আমাদের অনলাইন কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, একসাথে পেমেন্ট করলে সেখানে 500 টাকা ডিসকাউন্ট থাকে। কেউ যদি ইনস্টলমেন্ট নিতে চায় তাহলে প্রথমে 5,000, পরের মাসে 3,000 টাকা দিয়ে কোর্সটা সে নিতে পারে। আমাদের রিসেন্টলি এটি বেচ শুরু হবে, সেটা হলো 5 ডিসেম্বর। এটার বিস্তারিত জানতে হলে এখানে এক্সপার্ট আইডি পার্ক ওয়েবসাইটে এসে ভর্তি কিভাবে হবেন এটা কিন্তু এখানে ভিডিও দেওয়া আছে। এরপরে এখানে ডেট বলা আছে, সবকিছু এখানে ডিটেলসলি বলা আছে, কিভাবে আমরা সাপোর্ট দিই সেটা ভিডিওগুলোও আছে, দেখেন। হুম। এবং অফলাইনে কোর্স ফি 15,000। অফলাইনে যেহেতু সরাসরি আমরা অনেকগুলো বিষয়াদি সম্পর্কে তাদেরকে গাইডলাইন দিই, এই জন্য বেশি থাকে। অনলাইনে তো আমরা জুমে যে কোনো জায়গায় আসলে বসতে পারি। অফলাইনে অফিস ভাড়া, স্টাফ ভাড়া অনেক কিছু আসলে ইনক্লুড হয়, এই জন্য আসলে অনেকে জিজ্ঞেস করে কেন ডিফারেন্ট। তো জুমে তো আমার কোনো ভাড়া টাড়া নেই নাকি। জুমে অবশ্যই জুমে পেমেন্ট করা হয় আমাদের পার মান্থ 8,000 টাকার মতো জুমে পেমেন্ট করতে হয় যে ক্লাস নেই, কারণ আমাদের এখানে অ্যাক্সেসটা বেশি। চলেন এখন কি কি শিখবো, এটা হলো আমরা ওয়েবসাইটেও দিয়ে রাখছিলাম, এটা কিন্তু আপডেট হবে, যে নিচের দিকে এই দেখেন এই কোর্সে যা যা থাকছে, কি কি থাকছে, কি কি শিখবেন, এগুলো দেওয়া থাকবে। কোর্সে অ্যাডমিশন নিয়ম হলো, আপনি এখানে আসার পর এইখানে দেখেন কোর্সটি এনরোল করুন বা অ্যাপ্লাই করুন, ক্লিক করলে এখানে আপনার এই নাম্বারগুলোতে যে কোনো একটাতে পেমেন্ট করে আপনি হচ্ছে এখানে নাম, নাম্বার, ফেসবুক প্রোফাইল লিঙ্ক, ইমেল অ্যাড্রেস, এই সবগুলো বসিয়ে আপনি সাবমিট করলে আপনি হচ্ছে এখানে আহ, ভর্তিটা
কনফার্ম হবে এবং আমাদের এখান থেকে আপনাদের মেসেজ দেওয়া হবে। যদি না বোঝেন তাহলে এখানে একটা ভিডিও আছে, ফুল ভিডিওটা 19 মিনিটের ভিডিওটা দেখে কিভাবে অ্যাডমিশন নেবেন এটা টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে। তো আসলে এই হচ্ছে আসলে কাহিনী, টোটাল বিষয়টা। চলেন আমরা লাস্টে যে বিষয়টা সেটা হলো, আজ আমি হয়তো ব্যর্থ, কিন্তু কাল আমাকে সফল হতে হবে। আমাদের অফিসের ঠিকানা হলো কুমিল্লা টমসন ব্রিজ নিউ হোস্টেলের অপর সাইডে, সিলভার হলি প্যালেস ওয়াসিস হোটেলের ঠিক পাশের বিল্ডিংটাই, এক বিল্ডিং এর পরেই সিলভার হলি প্যালেসের তৃতীয় তলা আমাদের সাইনবোর্ড রয়েছে, সেখানে আপনি নক দিতে পারেন। অথবা এক্সপায়ার আইডি পার্ট সার্চ করে পেয়ে যাবেন, সেখানে লোকেশন মেনশন করা আছে, আপনি ক্লিক করে অফিস ভিজিট করে যাবেন। হয়তো আজ আমি ব্যর্থ, কিন্তু কাল আমাকে সফল হতেই হবে। আজকে আপনাকে হয়তো কেউ প্রায়োরিটি দিচ্ছে না, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আপনি বিশ্বাস করেন আজকে যদি আপনি সফল হন, তাহলে আপনাকে অনেকেই প্রায়োরিটি দিবে এবং অনেকেই গুরুত্ব দিবে। যখন ফ্রিল্যান্সিং শুরু করেছি, আমাকে অনেকে বাধা দিয়েছিল, ফ্যামিলি থেকে বাধা দিয়েছে, তুমি এটা কি করছো, তুমি ওয়ালটনেই জব করো, এটা কেন ছাড়তেছো, ওখানে তুমি 18-20 হাজার টাকা পাও, এটা কেন ছাড়বা? আমি বললাম, আমি জানি আমি কি করতেছি, আমি জানি আমি ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি। আল্লাহ তাআলা আমাকে একটি জ্ঞান দিয়েছে, আমি সেই জায়গা থেকে আমি চিন্তা করেছি কি আমার জন্য বেস্ট, কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা খারাপ। আমি জানি কোনটা আমার জন্য সুইটেবল। আপনি যদি মনে করেন ফ্রিল্যান্সিং আপনি পাশাপাশি শিখবেন, এটা দোষের কিছুই না, আপনি কোনো সুরিসামারি করতেছেন, আপনি যদি ব্যর্থ হন, আপনি এখান থেকে তো একটা স্কিল শিখা হয়েছে, ভবিষ্যতে এটা কাজে দিবে। নাকি জাহিদ ভাইয়ের মতো বসে বসে ঘুমাবেন? হ্যাঁ, জাহিদ ভাই ঘুমাচ্ছেন? উনি ঘুমিয়ে ঘুমিয়ে মোটামুটি ওনাকে আমি স্বপ্ন ঘুমায় দেখাচ্ছি। হ্যাঁ, ঘুমায় না, ঘুমায়। শুনতেছি, সব শুনতেছি। ফাইন, শুনতেছি, বেস্ট। আমার ঠান্ডা জ্বর তো এই জন্য শুয়ে রয়েছি আর কি। হ্যাঁ, সব বেস্ট অফ শুনতেছি। লাক, বেস্ট অফ লাক। তো আমরা এই যে বিষয়গুলো বললাম, আপনি দেখেন এই যে বিষয়গুলো আমি শেয়ার করলাম, এটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় না? আজকে আমি ব্যর্থ, কিন্তু কাল আমাকে সফল হতে হবে। আমাকে যখন সে বাধা দিয়েছিল, আমি বলেছি যে আমি এখান থেকে সফল হব। আজকে যেহেতু আমি বিগত 5 বছর আগে শুরু করেছি 2020-এ করোনাতে। তো করোনাতে যখন সব চাকরি মাকরি বন্ধ, বুঝছেন, আপনারা তো অনেকে জানেন, এখানে সবাই তো করোনাতে এখানে ছিলেন, মানে বাচ্চা ছিলেন না কেউ। তো ওইখানে আমাদের ডিউটি অফ সব off। আমি চিন্তা আছে কি করা যায়, যে যদি ডিউটি বন্ধ করে দেয় আমি কাজ কেমনে করব। পরে আমি স্ক্রল করতে দেখি যে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং মিলেন্সিং এটি কিতা। আমি ভাবছি যে এটি ডেস্টিনি টাইপের কিছু হইব নাকি, প্রতারণা নাকি, কিতা ইনকাম করে নাকি, ডলার ইনকাম কিভাবে করে। পরে একটু ঘাটাঘাটি করলাম যে ওয়েবসাইট বানাইয়া কেউ ফেসবুক অ্যাড দিয়ে, কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজ করে তারা ইনকাম করছে। সিদ্ধান্ত নিলাম শিখার। তারপর অনলাইনে একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি। কিছুদিন ক্লাস করার পর সাপোর্ট চাইতাম, লাইভে সাপোর্ট পাইতাম না, এবং মেসেজ করার পর 2 থেকে 3 দিন পর উত্তর দিত। আমার কাছে খুবই বিরক্ত লাগতো, কারণ আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমি অনেক ঋণে জর্জরিত ছিলাম। আমার আরজি কিবরিয়া ব্র্যান্ডিং বাংলাদেশের সেই ভিডিওতে আমি বলেছি। তো আমার ভাই আসলে টাকা ইনকাম করতে হবে, আমার আসলে খুবই প্যারা ছিল আসলে। দু একটা কিস্তি মিস্তিও ছিল, তখন আসলে নিছিলাম, কি কারণে জানি না। তো এইগুলোর চাপে ভাই আমি খুবই প্রেসারে ছিলাম। এই জন্য আমার অফিসে যে কেউ যদি কষ্টের কথা বলে, আমি বলি যে আপনি খুবই দারুণ একটা জায়গায় আছেন। সে বললো আমি কষ্টের কথা বলে, আপনি বলছেন আমি ভালো জায়গায় আছি কেমনে? আমি বললাম দেখেন, আপনি যদি ভালো অবস্থানে থাকতেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হতেন না বা কাজ করার আগ্রহী হতেন না। আপনি যে খারাপ অবস্থায় আছেন, এই জন্য আপনি ফাঁকিবাজি দিবেন না, আপনি ফাঁকিবাজ হবেন না, আপনি ভালো কিছু করতে পারবেন। সূচনা রানী কয়টা কোয়েশ্চেন নিব। আহ ইংরেজি জানি না, ইংরেজি আমি অনেক বেশি দুর্বল ছিলাম, এবং আমি হচ্ছে বেসিকটা জানতাম। তো আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমি সেখানে আগে বাংলাটা লিখতাম। তো বাংলাটা যখন আমি সেখানে লিখতাম, তখন এটা আমার ইংলিশ হইতো এবং আমি বায়ারকে সেভাবে দিতাম। আমি স্লাইডটা একটু শেয়ার করি আপনাদের সাথে। তো বর্তমানে তো চ্যাট জিপিটি আছে, একটু আমি ধারণা দিয়েছিলাম এটা। এখন আপনি যদি বলেন আমার বায়ার মিটিং করব, আমার বায়ারের সাথে কথা বলবো, কি বলবো, এটা একটা বিষয়। এখন তো চ্যাট জিপিটি আসছে, কিন্তু আমরা যেটা ট্রান্সলেট যেটা ইউজ করব, ট্রান্সলেট,
ধরুন বায়ার আপনার সাথে কি করছে, মেসেজে কথা বলতেছে, আপনি এখান থেকে ইংলিশটা তার মেসেজটা হচ্ছে এখানে বসায় দিবেন, বসায় এখানে বাংলাটা সিলেক্ট করবেন, আপনি হচ্ছে কথাটা হয়ে গেছে। বা আপনি কথা বলবেন, আপনি এখানে বাংলা লিখবেন, আপনার এটা ইংলিশ হয়ে যাবে। এইভাবে করতে করতে আমি অনেক কিছু শিখেছি। কারণ আমি আসলে কাজ করতে কোনো কিছু বাধা আপনাকে দিতে পারবে না। যদি আপনি সফল হতে চান, আপনার কোনো বাধাই বাধা না। আমি তোমার কাজটি করব। সে আমাকে কিন্তু এখান থেকে ইংলিশ দিয়ে দিবে এবং কপি করব, পুরো লেখাটা লিখে আমি কপি করে তাকে পাঠিয়ে দিলাম। ইংলিশ প্র্যাকটিস করার জন্য আরেকটা অ্যাপ আছে, সেটার নাম হলো ফ্রি ফর টক। ফ্রি ফর টক মনে হয়, আচ্ছা আমি দিচ্ছি, এটা আপনি মোবাইলেও পাবেন এরকম একটা অ্যাপ। এটা আপনি সাইন ইন করে লগ ইন করে আপনি হচ্ছে বিভিন্ন গ্রুপ আকারে মানুষ কথা বলে, আপনি প্রতিদিন 10 থেকে 20 মিনিট এখানে গিয়ে গিয়ে কথা বলবেন। আপনার প্র্যাকটিস বাড়বে, আপনার অভিজ্ঞতা বাড়বে। এই জায়গাতে আপনি প্র্যাকটিস করবেন। এর নাম হচ্ছে ফ্রি ফর টক, FREE4TALK.com। এটা আপনি প্লে স্টোরে ট্যাব পাবেন এবং প্রতিদিন সেখানে আপনি 10 থেকে 15 মিনিট কথা বলবেন। এবং বর্তমানে এআই এর সাথেও কথা বলা যায়। এখানে একটা অপশন আছে দেখেন, ইউজ ভয়েস মোড। আমি এখানে এই যে অ্যালাউ দিয়ে দিই, তাহলে আমি এখান থেকে ভয়েসে কথা বলতে পারবো। তো আমি তো এখানে আসলে জুম মিটিং করতেছি, এই জন্য এটা দিবে না। হুম। মোবাইলে আপনি ভয়েসে কথা বলবেন, এর সাথে আপনি বলবেন যে আমি তোমার সাথে ইংলিশে কথা বলতে চাই, সে চ্যাট করবে। এখানে আসেন, এই গ্রুপটা আমি দেখাই দিই, ফ্রি ফর টক। সাইন ইন করে আপনি দেখেন বিভিন্ন গ্রুপ, আপনি নিজেও গ্রুপ তৈরি করতে পারবেন। এটা সম্পর্কে আপনি ইউটিউবে দেখতে পারবেন। এটাতে আপনি 10-15 মিনিট কথা বললে আপনার কথার স্পিড বাড়বে, ইংলিশের দুর্বলতা কাটবে। ইংলিশ হলো শিখার একটা ভাষা নয়, ইংলিশ হলো বলার একটা ভাষা। ইংলিশ হলো প্র্যাকটিসের একটা ভাষা। ইংলিশ, আপনি যদি এখন আপনাকে আমি ইউএসএ পাঠাই, আপনি হচ্ছে কালকে থেকে ইংলিশ পারবেন না, কিন্তু আপনি 3 মাস পর থেকে ইংলিশ পারবেন। এ কারণ এনভায়রনমেন্ট, এ কারণ হলো চর্চা। আপনি যত বেশি এটা কথা বলবেন, এটা গ্রামার শিখতে হয় না, আপনাকে কথা বলতে বলতে আপনার কিন্তু একটা স্কিল হয়ে যাবে, কিছুটা গ্রামার জানলেই হয়েছে। মোটামুটি আমি টেন্স জানি ভালো, টেন্স জানলেই কিন্তু আপনি যে কোনো সেন্টেন্স মেক করতে পারবেন। ছোট ছোট প্রতিদিন একটু কথা বলে দেখেন, জয়েন, আপনি এখানে জয়েন পাঠাতে পারবেন, সাইন ইন করতে হয়, নাহলে আমি দেখাতাম। ওকে, তো আবার প্রশ্ন থেকে চলে আসছি, আজ আমি ব্যর্থ, কাল আমাকে সফল হতেই হবে। মজার বিষয় হলো, যারা বাধা দিয়েছিল আমাকে, আজকে যখন আমি আহ, সফল হচ্ছি, আজকে যখন আমি একটা অবস্থানে গিয়েছি আলহামদুলিল্লাহ, তারা এসে এখন বিভিন্ন টাকা হাওলাত, সফলতার বিভিন্ন স্বাদ পেতে চায়। এবং তারাই বলে, বন্ধু বান্ধব এসে বলে যারা বাধা দিয়েছিল, তারা বলবে কি জানেন, যে আমি জানি তুমি পারবা। তো আমি বললাম যে তুমি তো আমাকে আগে বাধা দিছে। কয়, আমি তো বাধা দিছি যাতে তোমার উপরে জিদ আসে, মানে তোমার কাজের উপরে জিদ আসে, এই জন্য তোমাকে বাধা দিছি। যে ব্যক্তি আপনাকে বাধা দিয়েছিল কাজের মধ্যে, ওই ব্যক্তি সফলতার পর বলবে আমি জানতাম তুমি পারবা, আমি তোমাকে সাপোর্ট দিয়েছি, আমি মানুষকে বলেছি ভাই তোর দ্বারা হইব। ওই ব্যক্তি হচ্ছে আপনাকে বাধা দিয়েছিল। কে কি বললো, কে কি করলো দেখার কোনো টাইম নেই। সফল হতে হলে আপনার কানকে দেয়াল করতে হবে, মুখকে সেলাই করে দিতে হবে। কে কি বলেছে শোনার টাইম নেই, কে কি করলো দেখারও টাইম নেই, বলারও টাইম নেই। নিজের কাজ করেন, কাজ করেন, কাজ করেন। আজকে থেকে লেগে থাকলে, আপনি যদি এক্সপায়ারি পার্কের সাথে আসেন, আমার সাথে আসেন আর নাই আসেন, আপনি আজ থেকে কোনো একটা স্কিল শেখা শুরু করেন। বিলিভ মি অর নট, আপনার লাইফ চেঞ্জ হবে। এই লাইফ চেঞ্জ করার জন্য একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান লাগে, একজন ব্যক্তি লাগে, যে ব্যক্তি আপনাকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দিব। এই জন্য আমি আছি। আপনি যদি বলেন যে আমি বাসে উঠছি, বাসের ড্রাইভার তো ভালো না, তাহলে আপনাকে যে কোনো জায়গায় ঢেলে দিবে। কোম্পানি বাঁচতে হলে, শিখার জন্য প্রতিষ্ঠান বাঁচতে হলে আপনাকে অবশ্যই 3টা জিনিস দেখতে হবে। একটা হলো যে মেন্টর ক্লাস করে উনি কাজ করেছে কিনা, অভিজ্ঞতা কেমন সেটা জানতে হবে, ওনার ক্লাসের কোয়ালিটি জানতে হবে, এবং ওনার সফল স্টুডেন্ট আছে কিনা এটা দেখতে হবে। আমাদের 3টা বিষয় আপনি রিসার্চ করবেন, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আজ আমি ব্যর্থ, কিন্তু কাল আমাকে সফল হতে হবে। আমাকে উঠতে বসতে, আপনাকে আপনার বাবা মা খোঁটা দেয়, আপনি যখন অনার্স শেষ করবেন আপনাকে বলবে আর এই বোঝা টানতে পারবো না, কিছু একটা করো না। তখন আপনি দেখবেন পৃথিবীতে কত কঠিন পৃথিবী। দিন শেষে মানি ইজ পাওয়ার, টাকা হলো সর্বশ্রেষ্ঠ মোটিভেশন। এবং টাকা থাকলে মোটিভেশন আসবে, সফলতা আসবে, মানুষ আপনার কথা একটা কথা সিদ্ধান্ত হয়ে যায়।
ওই দিন এলাকাতে গিয়েছি, বলছে ভাই পোলাপান খেলবে, একটু মোটামুটি স্পন্সর করেন। তো এর আগের বছরও গিয়েছি, স্পন্সর করছি, সবাই মিলে আমাকে প্রধান অতিথি বানাইছে, এই হুলহাল করে তারা হচ্ছে ফুলে মালা দিচ্ছে। সে কি আমাকে দিচ্ছে না, সে আমার এই যে সফলতা, সে যে আমার পকেট থেকে টাকা নিতে পারবে এই জন্য সে বিভিন্ন অঙ্গি ভঙ্গিমা করছে। কালকে আপনার কিচ্ছু নাই মানে আপনাকে লাথি দিয়ে ফেলে দিবে। তো দিন শেষে নিজের অবস্থান করেন, দিন শেষে নিজের পকেটে টাকা আছে মানে সফল হবেন। অর্থাৎ আপনার সফলতা আপনারই সফলতা। আপনি যদি আজকে না খেয়ে মরে যান, কালকে কেউ আপনার খবর নিতে আসবে না, বিশ্বাস করেন। আমি বলছি যে এই জন্যেই যে আপনি আজ থেকে শুরু করেন, যদি নতুন হয়ে থাকেন, যে ভাই আমি 2টা বছর 3টা বছর এখানে লেগে থাকবো, আমাকে একটা সফলতা হবে। আগামী বিশ্ব ভয়ঙ্কর এক বিশ্ব আসতে যাচ্ছে, যেখানে আপনি যদি পুঁথিগত বিদ্যা, বইয়ের বিদ্যা পড়ে বসে থাকেন ভাই, আপনার জন্য হচ্ছে আফসোস। বর্তমানে এআই যুগে আপনি শুধু ওই বই পড়া, সূত্র পড়ে পড়ে মুখস্থ করে করে আপনার লাইফে কিছু করতে পারবেন না। আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে, আপনাকে হাতে কলমে জানতে হবে, কম্পিউটার জানতে হবে। আপনার কিছু কোয়েশ্চেন, চলেন আপনাদের কোয়েশ্চেনগুলো আমি নিয়ে আসছিলাম, ঠিক আছে? আমি কি ইংরেজিতে পারফেক্ট হতে পারবো বা হতে হবে? ইংরেজিতে আমি অলরেডি বলেছিলাম যে আমাদের সাপোর্ট টিম আছে, যদি আপনি আমাদের সাথে কোর্সে এনরোল করেন, এখানে যে আপনি আমাদের অনলাইন যেটা 5 তারিখে শুরু হবে এটার সাথে এনরোল করলে, এই দেখেন ওয়েবসাইটে আছে, এই দেখেন আমরা এইভাবে বায়ার সাপোর্ট দিব, বায়ার মিটিং সাপোর্ট দিব। এই দেখেন বায়ার সাপোর্ট, এই যে বায়ার মিটিং, এই যে বায়ার মিটিং, এই যে বায়ার মিটিং, এই যে বায়ার মিটিং, এরকম শত শত বায়ার আমরা সাপোর্ট দিচ্ছি স্টুডেন্টকে। এই জন্য ইংলিশে একটু দুর্বল বর্তমানে হলেও কোনো প্যারা নেই। আপনি আমাদের কোর্স সম্পর্কে আরো জানতে চাইলে এখানে ওয়েবসাইটে আসলে এক্সপার্ট আইডি পার্ক লিখলে আপনি এইখানে দেখেন একটা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপও নক দিতে পারবেন, আমাদের টিমের সাথে কথা বলতে পারবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। বার্তাতে লিখে হাই পাঠালেই বা যে কোনো কিছু লিখলে হোয়াটসঅ্যাপে চলে যাবে। জানুন, বুঝুন, তারপরে শিখুন, না হলে হবে সর্বনাশ, খেতে হবে আপনাকে বাঁশ। বাঁশ যাতে না খান, বুঝছেন? সো এই হলো বিষয়। তো কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে ভাই? কোনো টাকা লাগবে? লাগবে না কিন্তু, আমাদের কোনো টাকা লাগবে না। আমাদের হচ্ছে একটা হয়তো ডিভাইস লাগবে, কম্পিউটার বা ল্যাপটপ। এটা একটা ইনভেস্টমেন্ট। আমার কম্পিউটার স্কিল কম, আমি কি পারবো স্কিল? আমি হচ্ছে আগে কম্পিউটার চালাতে পারতাম না, অফ অন বুঝতে পারতাম না ভাই, এখন চালাতে চালাতে অনেক বেশি এক্সপার্ট হয়েছি। সো এটা কোনো অজুহাত না, এটা হচ্ছে শুরু করলে আপনি শিখতে পারবেন, কোনো বিষয় না জানলে আশেপাশে ভাই ব্রাদার থেকে জানবেন। এবং আপনি হচ্ছে ইউটিউবে সার্চ দিবেন, যে এটা ধরেন আপনি জিমেল খুলতে পারেন না, আপনি ইউটিউবে সার্চ দিবেন যে হাউ টু ক্রিয়েট অ্যান জিমেল অ্যাকাউন্ট, সে আপনাকে দেখা দিবে। খুব ইজি না? এরপরে স্যার যে বিষয়টি সেটা হলো, অনলাইনে কোর্স করলে সফল হতে পারবো নাকি জিজ্ঞেস করছে। আচ্ছা, কতদিন আয় শুরু হবে? কতদিন আয় শুরু হবে বলেন তো? আয়ের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আয় নির্ভর করছে আপনি কতটুকু জানেন, শিখেছেন। এটি একটা ক্লাসে যখন 10 জন স্টুডেন্ট থাকে, সবাই ক্লাস রোল এক হয় না, সবাই প্লাসও পায় না। যে ভালো পড়াশোনা করে সে পায়, যে ভালো এখানে শিখবে সে আগে ইনকাম করবে। আগে পরে বিষয় না, আমার কথা হলো ভাই, আপনি যখন খুব বেশি এক্সপার্ট হবেন না, আপনি কখনো ভাতে মরবেন না। সমাজে যারা অনেক বেশি কাজ জানে, এক্সপার্ট, এক্সপেরিয়েন্স, তারা কখনোই ভাতে মরে না, তারা কোনো না কোনো কাজ করে খেয়ে যাচ্ছে। এই জন্য আয় কবে শুরু হবে, আপনি আমাকে বলেন, আপনি কবে এক্সপার্ট হইবেন, তখন আয় শুরু হয়ে যাবে। ধাপে ধাপে যখন জানবেন তখন আস্তে আস্তে আপনি ইনকাম শুরু হয়ে যাবে। কোয়েশ্চেন করছেন, একজনে লিখেছে যে অনলাইনে কি সফল হওয়া যায় কিনা। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রায় কিন্তু অনলাইনে, কারণ আমি বেশি অনলাইনে তো শিখেছি, অনলাইনে আমার কেরিয়ার, অনলাইন থেকে কেরিয়ার। এখানে আপনার যে এই যে এই যে পোস্টগুলো দেখছেন, উনি হয়তো অফলাইনে ফাতেমা ইসলাম, এরকম আপনি অনেক স্টুডেন্ট পাবেন যারা হচ্ছে অনলাইনে। এই ছেলেটা হচ্ছে সাপোর্ট মেম্বার হিসেবে কাজ করে, সে কিন্তু আগে অনলাইনে স্টুডেন্ট ছিল, সে কিন্তু এখন ইনকামও করে, কাজ করে, সাপোর্ট মেম্বার হয়েছে। তো এরকম আপনি অনেক স্টুডেন্ট পাবেন যারা হচ্ছে অনলাইনে কাজ শিখে ইনকাম করে। যে উনি ইসরাত জাহান আপু, অনলাইন রানিং একটা বেচ আছে, 28 নাম্বার বেচ, এখন রানিং আছে তো লাস্টের দিকে। তো উনি কিন্তু ইনকাম করে 3700 টাকা পেমেন্ট পেয়েছে ইউটিউব থেকে, এগুলো শেয়ার করেছে।
এবং হলো উনি অনলাইনে স্টুডেন্ট, তার মানে অনলাইন থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে। এখন কথা হচ্ছে ডেডিকেশন, আমি অনলাইনে শিখাটা আমি কিভাবে করতেছি এটা হচ্ছে দেখতে হবে। চলেন কিভাবে আমাদের সাপোর্টগুলো বা হচ্ছে ক্লাসের সিস্টেম পাবেন। আপনি যখন ভর্তি হইবেন তো তখন আপনি ক্লাস লাইভ করবেন, এরকম জুমে লাইভ করবেন, তারপর আমরা এটাকে রেকর্ড করব, রেকর্ড করে আপনাকে রেকর্ড ভিডিওগুলো সিক্রেট গ্রুপে প্রোভাইড করব। করার পরে আপনি যখন কোথাও আটকে যাবেন, আমরা হচ্ছে প্রতিটা মেসেঞ্জার গ্রুপে জুমের সাপোর্ট লিঙ্ক দিই প্রতিদিন, এটা 24 ঘন্টা চলে। কিভাবে দিব দেখেন, প্রতিটা মেসেঞ্জার আমাদের কি আছে, আমাদের গ্রুপ আছে দেখেন, এখানে দেখেন এভাবে, এটা হচ্ছে 30 নাম্বার গ্রুপ বেচ। তো এখানে একটা মেসেঞ্জার গ্রুপ আছে না, এ দেখেন ওই দিন এআই নিয়ে ক্লাস নিছি ওটা দিয়ে দিছি। এখানে প্রতিদিন এই দেখেন প্রতিদিন সকাল 10টা, 10:30 দিকে, 10টা 10 2-এ প্রতিদিন এভাবে সাপোর্ট লিঙ্ক জুম দেওয়া হবে, মানে জুম লিঙ্ক দেওয়া হবে। তখন স্টুডেন্টরা এই যে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে তারা হচ্ছে কি করে, তারা সাপোর্ট নেয়। তখন আপনি কত আটকে গেলে রেকর্ড দেখে আপনি আবার সাপোর্ট পাবেন লাইভে, এটা রাতে হোক দিনে হোক, এবং আপনার যদি ফজরে পরেও হয় আপনি তখনও কিন্তু সাপোর্ট নিতে পারবেন। এই সাপোর্টটা পাবেন আজীবন। আপনি বলবেন, ভাই এটা কি সম্ভব? চলেন দেখাই। আমাদের যারা কোর্স শেষ হয় তাদেরকে আমরা একটা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করি, দেখেন একটা টেলিগ্রাম আছে আমাদের, আমি একটু দেখাই স্যার, এটা টেলিগ্রাম গ্রুপ। এই টেলিগ্রাম গ্রুপে দেখেন এক্সপার্ট সাপোর্ট গ্রুপ, এখানে আমাদের প্রায় কত 1800 স্টুডেন্ট অ্যাড আছে, বাকিরা অনেকে বাইরে থেকে সাপোর্ট নেয়। দেখেন এখানে প্রতিদিন জুমের লিঙ্ক দেওয়া হয়, যারা কোর্স শেষ করে তাদেরকে আমরা এরকম প্রতিদিন জুমের লিঙ্ক দিই, সাপোর্ট লিঙ্ক দিই। এবং এক্সট্রা ক্লাস হইলে, ধরুন আপডেট একটা ক্লাস আছে, তখন আমি কিন্তু এই দেখেন এই এর একটা ক্লাস আছে আপডেট, তখন আমরা ক্লাসে দেখেন আমি নোটিশ দিয়ে ক্লাস নিছি, কিন্তু তাদের কোর্স 2 বছর আগে শেষ, কারো 5 মাস আগে শেষ, তাদেরকে আমি একটি টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাই, সেখানে অ্যাড করে দিই, কোর্স শেষে সাপোর্ট পাবেন। টেলিগ্রাম গ্রুপে আপনি হচ্ছে প্রতিদিন সাপোর্ট লিঙ্ক পাবেন, আপডেট ক্লাস হলে আমি এখানে করাবো। এই বিষয়টা বাংলাদেশে রেয়ার, কারণ কোর্স শেষে কেউ খবর রাখে না, স্বাভাবিকতা আমি দেখেছি, কয়েকটা কোম্পানি রাখতে পারে। তো আমার কথা হলো আমার কোম্পানির যে স্টুডেন্টকে আমি নিজে আগলায় রাখি, কোম্পানি আমার বদনাম হলে আমার হবে। আমি কিন্তু হায়ার করা কারো হচ্ছে ট্রেনার না যে হচ্ছে ভাই কোনো মতে করামো, আমি গুরুত্ব দিব, সেখান থেকে সেভাবে তাকে আমি ক্লাসটি করাই আর কি, বুঝছেন। এবং আমাদের আরো ট্রেনার থাকে, তাদেরকেও তারা কিন্তু করায়, ক্লাস করাচ্ছে এবং তাদেরকে সাপোর্ট দিচ্ছে, বুঝছেন। আমি আপনাদের কোয়েশ্চেনে চলে যাব, আমি লাস্ট স্লাইডের লাস্টের দিকে আছি। কিছু কোয়েশ্চেন এবার আসেন। সবাই পারলে আপনিও পারবেন, রাইট? সবাই পারলে আমরাও পারবো, এবং হচ্ছে আমরা শুরু করলে ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো ইয়া করতে পারবো। কোয়েশ্চেন নেব স্যার। কোয়েশ্চেন করতে হলে আমাকে হ্যান্ড রাইজ করতে হবে, সরাসরি আপনাদের মুখ থেকে শুনবো। হ্যান্ড রাইজ করে সামনে থাকেন, আমি 1 বাই 1 কোয়েশ্চেন নেব। হুম। রাকিবুল ইসলাম, প্লিজ আনমিউট। কোয়েশ্চেনগুলো তো আপনাদের প্রশ্ন থেকে যাবে এবং আপনাদের প্রশ্ন চলে আসবে, আপনি একটু গুরুত্ব দিলেই হবে। জি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। জি ভাই, আমি আমার কুমিল্লা থেকে বলতেছি। আপনার এক্সপার্ট আইটি পার্কের এখান দিয়ে আসা যাওয়া করি ইবনে সিনাতে হসপিটালে, কিন্তু আমি আচ্ছা আচ্ছা। আপনার পাশাপাশি। তো আমি গুমতি নদী উত্তর শিবপুর গ্রামে থাকি। তো আমি আপনার কোর্স গুলো আপনার ফলো করে অনেকদিন ধরে, কিন্তু টাকা, ল্যাপটপ অনেক কষ্ট করে একটা কিনছি, কিন্তু হুম। আপনার টাকার সামর্থ্যের কারণে আপনি কিছু ভর্তি হতে পারতেছেন, তাই আপনার ফ্রি ক্লাস গুলা করতেছি। তবে এখন বর্তমানে ইয়া আপনার এই যে অনেকের থেকে শুনি আপনার ফাইবার আপওয়ার্ডে কাজ পাওয়া অনেকটা কষ্টের ব্যাপার, অনেক ফ্রিল্যান্সার হয়ে গেছে। সেই দিক থেকে আমরা কিভাবে এটা বিবেচনা করতে পারি? ফাইন। ফাইবার আপ ওয়ার্কে অনেক বেশি কম্পিটিশন এবং হচ্ছে সেখানে কাজ পাওয়াটা অনেক সময় সাপেক্ষ হয়। এই জন্য আমরা যেটা সবচেয়ে গুরুত্ব দিই সেটা হলো আউট অফ মার্কেট প্লেস, অর্থাৎ ফাইবার এবং আপওয়ার্কের বাহিরে আপনি জানেন লিঙ্কডিন আছে, ফেসবুক গ্রুপ আছে, এবং বিভিন্ন গুগল ম্যাপ আছে, অ্যাড লাইব্রেরি আছে, সেখান থেকে আমরা কিন্তু বায়ার ফাইন্ড করতে পারি
এবং বিভিন্ন কোম্পানি ওনার এবং মার্কেটিং এজেন্সির যারা মালিক আছে তাদেরকে আমরা সরাসরি নক দিব যে আমার এই এই হচ্ছে এক্সপিরিয়েন্সগুলো আছে। পাশাপাশি বাংলাদেশি অনেক কোম্পানি আছে যারা হচ্ছে বিভিন্ন উদ্যোক্তা, তারা বিভিন্ন ডিজিটাল মার্কেটারের যে কাজগুলো আছে সেগুলো দরকার হয়। তাদের কার্ডের হয়তো কার্ডের প্রবলেম আছে, তাদের কার্ড নেই, অনেকে কার্ড থাকলেও অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। তখন তারা বাংলাদেশি বা বাহিরের দেশের বিভিন্ন ডিজিটাল মার্কেটারদের খোঁজে, তাদের দিয়ে আসলে কাজ করায়। তার মানে আমি হচ্ছে ফাইবার আপওয়ার্কের উপর নির্ভরশীল না হয়ে আমি আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারবো, এবং আমি বাংলাদেশি লোকাল বায়ারদের সাথে, লোকাল বলতে বাংলাদেশি বায়ারদের সাথেও কিন্তু আমি কাজ করে হ্যান্ডসাম একটি স্যালারিতে আমি যেতে পারবো। এই জন্য আপনি আপওয়ার্ক এবং ফাইবারে আসা যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কাজ করে বাহিরে, বুঝছেন। আমাদের এখানে কয়েকজন স্টুডেন্টও আমি দেখতে পাচ্ছি এখানে, মানে সানিও আছে না? সানি কোত্থেকে আছো? ও হচ্ছে আমাদের অফলাইনে মোটামুটি অনেক ভালো, আমি দেখেছি কাজ টাজ করো আর কি। আসো আনমিট করেন। হ্যাঁ, কি স্যার অবস্থা বলেন তো? স্যার কোথায় আছো? স্যার বাড়িতে কুমিল্লাতে। তো কাজ টাজ করা হয়? জি স্যার। আর ও হচ্ছে আউট অফ মার্কেট অনেকগুলো কাজ করেছে, তো আপনার অভিজ্ঞতা শেয়ার করেন যে মার্কেটে কাজ করেন না বাইরে। যে আমি আমি 2023 সালের শেষের দিকে অফলাইন বেস চাইরে ফারুক স্যারের কোর্সে যুক্ত হয়েছিলাম। আমি এখনো মার্কেট প্লেসে যাইনি। মার্কেট প্লেস ছাড়াই আমি আউট অফ মার্কেট প্লেসে $5,000 উপর আর্নিং করেছি ইতিমধ্যে। মাশাল্লাহ, তাহলে তো এবং গিফট, তুমি তো গিফট গিফট ফাউন্ডার হইছো। এমনকি রানিং কাজ করছে হুম আমার। হুম। করতে গেলে আমাদের বায়ার মিটিং এবং বায়ার গুলার সকল কিছু দেখতে পারবেন। আমি এখনো সাপোর্ট পাচ্ছি। আমি 2 দিন আগেও একটি বায়ার মিটিং করেছি, তো এখনো আমাদের সাপোর্ট চলছে। সাপোর্ট এটা বলতে এটা কি এটা কি শেয়ার হয়েছে গ্রুপে, শেয়ার হয়েছে বায়ার মিটিংটা? মিটিংটা এখনো ইয়া হয় নাই, মিটিংটা শেয়ার করবো আর কি। না মানে ইরফান কি দিছিল? ইরফান ভাই এখনো দেয় নাই। আচ্ছা, তো উনি ওনার আমি কিছু ফোর্স দেখে আপনাদের, ওনার কিছু বায়ার মিটিং এখানে আছে না জি স্যার। মানে? আচ্ছা, এ দেখেন ওনার কিছু বায়ার মিটিং দেখেন, যে এখন যে কথা বলতেছে, পরে তো মনে করবেন যে ওনারা নিয়ে আইছি আমি। আমি জানিও না সে এখানে ক্লাসে আছে, ক্যামেরা অন করাতে আমি দেখলাম। তো হচ্ছে অফলাইন 4-এর প্রায় 1.5-2 বছর আগের স্টুডেন্ট। সে এ পর্যন্ত প্রায় $5,000 ইনকাম করেছে। এটা আমাদের গ্রুপের যে আপনার ছবিগুলোতে গেলে দেখতে পারবেন। হিউজ পরিমাণ আসলে মিটিং হয়, তো এর জন্য আসলে অনেকগুলা। এটা একটা মিটিং, এটা হচ্ছে স্পেশাল বেশি 28-এর, এটা একটা বায়ের মিটিং। তো সানির মিটিং আপনারা পাবেন, এটা অফলাইন একটা ছেলের। এটা হচ্ছে অনলাইন বেসের একটা একটা ছেলে, দেখেন অনলাইন 22-এর, সে নিজে নিজে বায়ের মিটিং করে। আমি হচ্ছে কবে পোস্ট হয়েছে সানি আছে 2-1 দিন আগে। স্যার আমার আইডি এখানে লিখলে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওর আইডি পারলে হবে। রিসেন্টলি, আচ্ছা। আইডি ফেসবুকের নাম কি আইডির? জিয়াউদ্দিন সানি। ওকে। তো যারা হচ্ছে পোস্ট করে আমাদের এখানে, তাদের আইডি সার্চ করলে কিন্তু আপনি তাদেরকে পাবেন। এবং হচ্ছে আমি একটু দেখাচ্ছি ওর আইডিটা। এ পর্যন্ত প্রায় সে 5 থেকে 6 লক্ষ টাকা ইনকাম করেছে। মোটামুটি এখন প্রতি মাসে একটা তার ইনকাম ভালো আছে। হুম। আমার একটু নেট প্রবলেম করছে। আমাদের এখানে বস, আমাদের এখানে লুকোচুরি কিছুই নেই, এবং হচ্ছে এক্সপায়ারি বা সব সময় বিশ্বস্ততায়, রিয়েল কথায় বিশ্বাসী। আমি আপনাকে একবারও বলি নাই যে ভাই আসেন ইনকাম গ্যারান্টি দিচ্ছি, আমি কিছুই বলি না। আমার কথা হচ্ছে আমি সব দেখাচ্ছি, আপনার ভালো লাগলে আসেন, না হলে অন্য জায়গায় যান, তাই না? নাই, কারণ আমার স্টুডেন্টের অভাব নাই বস। ভালো সার্ভিস দিলে আপনি হচ্ছে স্টুডেন্ট অভাব থাকবে না। বানান কিভাবে? জি জিয়াউদ্দিন। ওকে, জিয়াও। এ দেখেন জিয়াউদ্দিন সানি, এবং এক্সপার্ট ডিপার্কের টি শার্টও আছে। আমাদের আমাদেরকে এখনো ভালোবাসায় রাখছে, দেখছেন টি শার্টে মুড়িয়ে। এবং হচ্ছে এখানে এ দেখেন তার বায়ার মিটিং 9 অক্টোবর। কারণ বায়ার, সব বায়ার তো মিটিং করে না। তো হচ্ছে যখন কাজ দিয়ে দেয় তখন পরবর্তী আর মিটিং করবে না, পরবর্তীতে আপনাকে কাজ দিয়ে দিবে। দেখেন বায়ার মিটিং, এভাবে কিন্তু আমরা সাপোর্ট দিচ্ছি তাকে। অনেকগুলো আমি দেখেছি, সে অনেকগুলো বায়ার মিটিং করেছে। সে খুবই অ্যাক্টিভ ছেলে, সবাই তার অনেকগুলো জন্য দোয়া করবেন। অনেক অনেক বায়ার মিটিং আছে, অনেকগুলো পোস্টও অনেক বাইরে যে দেখেন, প্রচুর প্রচুর প্রচুর। হ্যাঁ, কটা দেখা মর বুঝছেন না, রাত শেষ হয়ে যাবে তো। তো ওদের উদ্দেশ্য কি বলবেন? ওরা কি আসলে এক্সপায়ারকে বেছে নিতে পারে? জি অবশ্যই এক্সপায়ারি ওয়ার্কে বেছে নিতে পারি, কারণ দিন দিন এখানে এক্সপায়ারি কাজগুলো আপডেট আছে এবং কি এখানে সব সময় সাপোর্ট পাওয়া যায় এবং কি এখনো সাপোর্ট পাইতেছো না 2 বছর পরে?
যে এখনো সাপোর্ট সবচেয়ে বেশি সাপোর্টটা হচ্ছে বায়ার মিটিং। আমি তো ওই ইয়ার সাপোর্টে জানি না গেলেও বায়ার মিটিং এর সাপোর্টটা আমার সবচেয়ে বেশি কাজে লাগতেছে, কারণ ইংলিশ এক্স্যাক্টলি, হয়তো তেমন একটা এক্স্যাক্টলি। না পারার কারণে, বা অনেকে দেখি এখানে মেসেজে লিখতেছি যে ইংলিশের সমস্যা। ইংলিশে হচ্ছে আমি এখনো স্যারের যাবো বলছি যে আমি এখনো গুগল ট্রান্সলেটর লিখে অনেক সময় আমি আমি বাংলা লিখি, ইতালিয়ান করে আমি ইতালি ভাষার সাথে ইয়া করি, তারপর স্পেনিশ হুম হুম। এরকম ইয়া করি, তারপরে বাংলা লিখে ইংলিশ ট্রান্সলেট করি। বর্তমানে কোন সেক্টর থেকে কাজ হচ্ছে তোমার? ইউটিউব থেকে? ইউটিউবের জন্য? যে ইউটিউবের কাজগুলো করছে এখন বর্তমানে। বাইরের কোথা থেকে পাওয়া হচ্ছে? যে বায়ার ইউটিউব সার্চ সার্চ অপশন থেকে আমি বিভিন্ন কিওয়ার্ড বা নিশ লিখে সার্চ করে এগুলা চ্যানেলকে ফাইন্ড করে তারপর এগুলোকে মেইল করি এবং সোশ্যাল মিডিয়াতে মেসেজ দিই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিই, বুঝতে এগুলো পেরেছি। করি। তো সার্চ থেকে বিভিন্ন কিওয়ার্ডে সে হচ্ছে ইউটিউব চ্যানেল ভিডিওগুলো বের করে, ভিডিও থেকে চ্যানেল বের করে, তারপর ওইখানে বায়ারদেরকে মেসেজ করছে। তারপর বায়ার যদি আসতে চায়, আমরা মিটিং করে তাকে হচ্ছে হেল্প করে দিচ্ছি। সো এই হচ্ছে আসলে টোটালি আমাদের সিস্টেম, এবং হচ্ছে সে 2 বছর পরেও হচ্ছে সাপোর্ট পাচ্ছে। শুভকামনা সানির জন্য। অবশ্যই অফিসে আসবেন রিসেন্টলি। আপনার সাথে পডকাস্ট টডকাস্ট করার ইচ্ছা আছে, আসেন। হ্যাঁ। আচ্ছা, সজীব ভাইয়া, আমি হচ্ছে আপনার কোয়েশ্চেনটা নিব। ভাই কোথা থেকে আছেন সজীব ভাই? আনমিউট করব। একজন জিজ্ঞেস করেছে সাপোর্ট ক্লাস লিঙ্ক রেকর্ড। রেকর্ডটা আমি করব করে আপনাদের, আপনারা অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন, মেবি এইখানে অ্যাড আছেন অনেকে। এই যে হোয়াটসঅ্যাপে এখানে 400 মেম্বার আছে, তো এখানে আমি হচ্ছে আপনাদের ফ্রি সেমিনারের জন্য করেছিলাম। এখানে হচ্ছে আমরা লিঙ্কটা দিয়ে দিব, কেমন? ক্লাসের রেকর্ড লিঙ্কটা দিয়ে দিব ইনশাআল্লাহ। সো সজীব ভাই প্লিজ। শোনা যাচ্ছে না ভাইয়া, মাইক্রোফোনটা চেক করব। এরপর হলো আরেকজন সজীব ভাই। যারা কথা বলতে চান, রিয়েক্ট নামে একটা ঘর আছে, সেখানে ক্লিক করে রাইজ হ্যালো। হ্যান্ডে ক্লিক করলে আপনার হাতটা উঠে যাবে, আমি কোয়েশ্চেন নিব। সজীব ভাই। হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি। তো কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। কোন বিষয়ে জানতে চাচ্ছেন? আচ্ছা ভাই, বর্তমানে একটু আগে যে কোশ্চেনটা করা হলো যে প্রচুর পরিমাণে বর্তমানে কাজ করতেছে, তো এখন আমরা তো আউট অফ মার্কেট প্লেসে কাজ করব, দ্যাটস গুড। এখন একটা বিষয় হচ্ছে আমরা যখন কাজ করতে যাব, এখন আমাদের যে কমিউনিকেশনের যে প্রবলেমটা, এটার জন্য আমরা ট্রান্সলেটর ইউজ করতেছি, আমরা এই সলিউশনটা পাচ্ছি ট্রান্সলেট বা ইউজ সাপোর্ট। করছে না সে। সে হচ্ছে সরাসরি আমার টিম গিয়ে কথা বলে দিচ্ছে, আপনি বোঝেন না বিষয়টা। ও হচ্ছে ওকে বায়ারকে জুমে আনছে, জুমে আনার আচ্ছা পর আমাদের এক্সপার্ট সেখানে কথা বলতেছে। উনি বসে আচ্ছা আছে সানি, এবং আমার টিম কথা বলে কাজ নিয়ে দিচ্ছে, সানি কাজ করতেছে। কোনো পেমেন্টও করতে হয় না, আমাদের কোনো এক্সট্রা ফিও দিতে হচ্ছে না। আমরা এটা সাপোর্ট আচ্ছা দিচ্ছি, আমরা বলেছিলাম যে লাইফ টাইম। এই কমিটমেন্টে কিন্তু আমি ভর্তি করাইছি। আচ্ছা, ফুল লাইফ মানে যতদিন সে কাজ করতেছে তার ক্যারিয়ারে। আজীবন সাপোর্ট পাচ্ছে। আপনাকে আমি হচ্ছে এখানে টেলিগ্রামও দেখাইছি, আপনি কি দেখেছেন? টেলিগ্রামটা জি এখনো লাইভ সাপোর্ট চলে। এখানে দেখেন 2000-এর কাছাকাছি আমাদের মেম্বার আছে, যারা হচ্ছে আসলে সাপোর্টে আসতে চায়, তারাই, তাদেরকে আমরা জয়েন করাইছি। তো এখানে দেখেন এই যে প্রতিদিন একটা লিঙ্ক দেয় কিনা, নভেম্বর 29 তারিখ আজকে। এরপরে দেখেন এই যে 28 তারিখ সাপোর্ট লিঙ্ক। জি 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 27 তারিখ প্রতিদিন এবার হচ্ছে কি করে, সাপোর্ট মেম্বার তো বসে থাকে, 3জন সাপোর্ট মেম্বার আছে, 8 ঘন্টা করে। জি জি। ওরা হচ্ছে 24 ঘন্টা সাপোর্ট দেয়, 3 আর 24। তো আপনি আবার যাইয়া বলবেন ভাই আমি এখানে আটকে গেছি, ওইখানে আটকে গেছি, ভাই মিটিং আছে, ভাই এটা আছে, ওরা মানে হেল্প করে। 24 আওয়ার, হ্যাঁ 24 আওয়ার, টোয়েন্টি ফোর তাহলে আমরা আওয়ার্স শুক্রবার ছাড়া। জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শুক্রবার ছাড়া। আচ্ছা, আপনার যে একটা হচ্ছে যে ইউটিউবে কিছু আপনার যে টিউটোরিয়াল যেটা ভিডিও দেওয়া আছে প্রায় 50টার মতো, যে ভিডিওগুলা মানে যেগুলো ফ্রি ভিডিও আর কি, মানে ইউটিউবে যেগুলো আপনার আপলোড করা হয়েছে, তো ওইগুলা দেখা হয়েছে প্রায় অর্ধেকের মতো দেখা শেষ। তো হুম এখন হুম। চিন্তা করলাম যে মানে সরাসরি ক্লাসে গেলে বিষয়টা হয়তো আরো একটু ভালো বুঝতে হইতো। পারবে আপনাদের। হ্যাঁ 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 ক্লাসে হ্যাঁ। করলে কি হয়, ওই একটা প্যারা থাকে, বা ফ্রিতে করলে অনেক সময় আমরা করি না, কারণ বসা হয় না। কিন্তু হ্যাঁ ক্লাস হ্যাঁ হলে একটা হোমওয়ার্ক থাকে, ক্লাসে প্যারা হ্যাঁ, থাকে, এই জন্য আমাদের শিক্ষাটা হয়ে যায়। অবশ্যই। তা তো ওই ক্ষেত্রে আমি, আমার বিষয় হচ্ছে এটাই যে আপনার যেহেতু আপলোড করতেছেন ভিডিওগুলো, এটা তো ফ্রিতে করতেছেন, হুম। যে ক্লাস করা হয়েছে অনেকগুলো। আর আরেকটা হচ্ছে ধরেন এখন আপনার অনলাইনে করবেন, এটা তো আপনি ডিরেক্ট করতেছেন অনলাইন সেশনে অথবা অফলাইন সেশনে ডিরেক্ট করতেছেন। এখন এই যেটা আপনি রেকর্ডেড ক্লাস দিচ্ছেন, ওইটার সাথে কি এই যে অনলাইনেরটা বা অফলাইনেরটার সাথে কি কোনো তফাৎ আছে ক্লাস, নাকি সেম এগুলা? এগুলো দেখেন, আপনি যে ভিডিওটা পাইছেন এটা তো 1.5-2 বছর আগের ভিডিও আছে। হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি যেটা আপনাকে লাইভ করাবো ওটা কিন্তু আপডেট। হ্যাঁ ইনস্ট্যান্ট। ইউটিউবে কি আপডেটটা পাইতেছেন? না পাইতেছেন।
ওইটাতে কিছু ইনস্ট্যান্ট বিষয় থাকে ওইখানে সব শেয়ার করি না আমরা, এআই নিয়ে, আদার্স বায়ার ফান্ডিং এর। ওইখানে বায়ার ফান্ডিং এর আউট অফ মার্কেট কিছুই তো নাই, হুম 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 হুম। কিন্তু ওইখানে তো আমরা এখানে অনেক কিছু দিই। এবং অনেক কিছু আপনার আলাদা শিট থাকবে, প্রতিটা প্রাইভেট লিঙ্ক থাকবে আলাদা। এবং ইউটিউবে তো ভাই বোম বানানোর ভিডিও থাকে, ককটেল বানানোর ভিডিও, সব কি বানাতে পারেনি? না না না। প্র্যাকটিক্যাল একটা জিনিস আছে, হাতে কলমে একটা জিনিস আছে, এটা না শিখলে মানুষ শিখতে পারে না। এই জন্য আচ্ছা। ইউটিউবে আপনি কোথাও আটকে গেলে নিশ্চয়ই আপনার কাজের অমনোযোগী চলে আসে আর কি। যেমন এখন আমার একটা সাপোর্ট লাগে, কিন্তু সাপোর্ট হয়তো শুক্রবার দিবে বা একটা টাইম লাগবে, জি তো জি জি। তখন আমার ওই লাইভ সাপোর্টটা লাগে। আচ্ছা ভাই, এটা তো যাক, তাহলে তো ভালোই। না, এটাও আমার মাথায় আসছিল যে আমি এটাই বিশ্বাস করতাম যে রেকর্ড ক্লাসে যাই পাই, অন্তত ডিরেক্ট যদি ক্লাসে যাই তাহলে অন্তত আমার মনে এখন একটা প্রশ্ন আসছে, আমি হুট করে করতে পারবো, এই সব, অ্যাক্সেসটা আমার কাছে আছে। হ্যাঁ এটা আমার সব। এটা আমি চিন্তা আমাদের এখানে ওইটা। আসে আসলে সাপোর্টের জন্য, জি জি সুবিজনে সাপোর্ট চলে। ওই জি জি যখন ইচ্ছা সে ঢুকে প্রশ্ন করে, জি আপডেট বিষয়গুলো পাওয়া যায়। ওই দিন আমরা সবাইকে নিয়ে, ওকেও সানিদেরকেও আমি লিঙ্ক দিছিলাম যে এআই এর ক্লাস নিছি। তাহলে তার বেস হচ্ছে 2 বছর আগে শেষ, কিন্তু সে কিন্তু এআই এর ভিডিওটা সে আবার পাইছে, অনেকগুলো বিষয় আমরা শেয়ার করছি। আচ্ছা ভাই, আপনার ওই যে ঢাকায় আমি দেখেছিলাম যে কয়েকটা জায়গায় ওরা বলে যে কি মানে ক্লাসের শেষে নর্মাল আমরা স্কুল কলেজে যেটা হয় যে মানে হোমওয়ার্ক বা হচ্ছে আদার্স বা ক্লাস ওয়ার্ক বা টেস্ট বা পরীক্ষার মতো থাকে, মানে ক্লাস ওয়ার্ক হিসেবেও থাকে আর কি, হ্যাঁ ওই যে এইচডব্লিউ বাড়ির কাজের মতো। এখন আপনার এখানেও কি মানে কি ওই সেম হোমওয়ার্ক নাকি? থাকে আমাদের, এটা প্রাইভেট গ্রুপ থাকে, হুম ওইখানে হোমওয়ার্ক সাবমিট করবেন। হুম হোমওয়ার্ক হুম সাবমিট করে আপনি হচ্ছে, আমাদের মেম্বাররা চেক করে, হোমওয়ার্ক না দিলে অনেক সময় আমরা জরিমানা করি, এরকম টাস্ক থাকে। হুম এবং রিসেন্টলি বেসগুলোতে আমরা শেষ করার পর আমরা একটা পরীক্ষার ব্যবস্থা করব, এখন থেকে প্ল্যান করছি। পরীক্ষা নিয়ে অফলাইন এটা নেওয়া হয়, পরীক্ষাগুলো নিব, পরীক্ষা নিয়ে আপনাদের মান যাচাই করবো আর কি। তবে ওই যে হোমওয়ার্কটা থাকে আমাদের হুম, প্রতিটা সিক্রেট গ্রুপ থাকে, জি আমি আপনাদেরকে দেখাই হুম কেমন করে থাকে। এটা প্রাইভেট একটা গ্রুপ থাকবে, এই যেমন 32 বেস, অনলাইনে 32 বেস চলে, 33-এর এখন ভর্তি চলে। এই 32 আসার পর আপনি হচ্ছে এখানে দেখেন অনেকে হোমওয়ার্ক দিচ্ছে, এতে দেখেন ক্লাস নাম্বার কত, এটা শুধু ওরাই থাকবে, এখানে 114 জন ওরাই আছে শুধু। জি জি। বেশ নাম্বার 32, নাম এবং স্ক্রিনশট দিচ্ছে, স্ক্রিনশট গুলো আরেকজনের দেখতেছে, চেক করতেছে, দেখেন সে যে কাজগুলো করছে এগুলো স্ক্রিনশট দিচ্ছে, এভাবে হোমওয়ার্ক গুলো জমা দিবে। এটা থাকে কেমন। তার মানে তো ভাই, আর তারপর হোমওয়ার্ক করতে গেলে কোনো সমস্যা পড়লো ওইটা তো তখন দেন 24 জনের সাপোর্ট আছে, সাপোর্ট ওটাতে কাছে আপনি তার। জমে চলে যাবেন। জি জি জি। আচ্ছা। মানে আমি সিস্টেমটাকে তো অনেক আধুনিক করে ফেলেছি। জি জি জি। আপনি এখানে হারানোর মধ্যে ওরা ব্যর্থ হলে আমাকে নক দিবেন, কেমন। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, এর মধ্যে আরেকটা প্রশ্ন আপনাদের এখান থেকে নিয়ে নেই। অনলাইনে ক্লাস আমি নিই, আমার আবার ট্রেনার আছে, 2-3 জন মিলে আমরা সবটা ক্লাস শেষ করি, কেমন। এক এক টপিক একজনকে দিই, যারা নেয় ওরা অনেক বেশি এক্সপার্ট। আচ্ছা, ডিজিটাল মার্কেট, এত ডিজিটাল মার্কেটার তো আমাদের ডিজিটাল মার্কেট থাকা ভবিষ্যতে আরো বাড়ছে কিনা দেখেন। ডিজিটাল মার্কেটার যদি বাংলাদেশে আরো 1 লাখও বাড়ে, বর্তমানে 7-8 লাখ মানুষ ফ্রিল্যান্সিং করে, ডিজিটাল মার্কেটিং তো আর সবাই করেন না। এখন আপনার কথা হচ্ছে ভাই, এত বাড়তেছে তো আমরা টিকবো কিনা? যদি আরো বাড়ে আর ফার্স্ট ডবলও হয়, আপনি কিন্তু টিকে থাকবেন। কারণ হলো প্রতিদিন বাংলাদেশে বা বিদেশে নতুন নতুন কোম্পানির জন্ম হয়, এবং এখনো 10% কোম্পানি এখনো অনলাইনে যায় নাই, অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত না বাংলাদেশে। আপনার ডিজিটাল মার্কেটে বাড়তেছে, তো মানুষ তো অনলাইন মুখী হচ্ছে, বিজনেস গুলো তো অনলাইন মুখী হচ্ছে। যদি যত বেশি অনলাইন মুখী হবে, তত বেশি ডিজিটাল মার্কেটের চাহিদা বাড়বে। আপনি 5টা কোম্পানিকে ইয়ে করেন না, পার্মানেন্ট করেন 2 বছরে, দেখছে না। বাংলাদেশে এখনো তো 5-10% মানুষও তো এখনো ডিজিটাল মার্কেটিং এ যুক্ত হয়নি, মানে অনলাইনে এখনো ক্যাম্পেইন ট্যাম্পেইনে যায় নাই। আগামী 10 বছরে এটা 20-30% চলে চলে গেলে আপনার হাজার হাজার কোম্পানি ডিজিটাল মার্কেটিং যারা করবে তাদের চাহিদা বাড়বে ডে বাই ডে। অনলাইন কোর্স কিভাবে কিনবেন আপনি হচ্ছে, আমি তো আপনাদেরকে বললামই যে এখান থেকে অনলাইন কোর্সের এক্সপার্টারি পার সার্চ করবেন। আমি এটা জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি কোর্সের লিঙ্কটা, যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন ওইখানেও দিয়ে দিব। তো এখানে আসার পর আপনি দেখবেন সব এটাও মানে এটাও একটু দেখেন কিভাবে ভর্তি হবেন, এটা আমি দিয়ে দিছি ভিডিওটা। এরপরে কোর্স এনরোল করতে অ্যাপ্লাই করুন, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন, এখানে নাম্বারগুলো আছে, নাম্বারগুলোতে টাকা পাঠিয়ে এটা হলে পেমেন্ট করবেন, পেমেন্ট থেকে
এবার আপনার নাম দেন, পার্সোনাল নাম্বার, আপনি কোন নাম্বার থেকে দিছেন, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিবেন, ফেসবুক আইডির লিঙ্কটা দিবেন কারণ আমরা গ্রুপে অ্যাড করব। এরপর হচ্ছে ইমেল দিবেন, স্পেশাল বেস কততে ভর্তি হচ্ছেন, এখন হচ্ছে 33 চলে, মানে ভর্তি, কত টাকা পেমেন্ট করছেন এটা দিবেন, কত তারিখে পেমেন্ট করেছেন ডেটটা দিবেন, যে নাম্বার থেকে করেছেন এটা দিবেন। ট্রানজ্যাকশন আইডি হচ্ছে বিকাশে টাকা পাঠানোর পর একটা টিআরএক্স মানে টিআরএক্স ডিটি এর কোনো একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, ওটা বসায় দেন। আমাদের কোন নাম্বারে পেমেন্ট করেছেন ওই নাম্বারটা বসে সাবমিট করেন, দ্যাটস এটা আমাকে চলে যাবো, আমাদের কাছে চলে আসবে ইজিলি। বুঝছেন? এরপরে যদি না বুঝেন, এখানে হোয়াটসঅ্যাপ আছে, ওখানে হচ্ছে আপনি জিজ্ঞাসা কেমনে কেমনে দিব বলে দিবে। ওকে, আমাদের পেজ হচ্ছে এক্সপার্ট আইডি পার্ক, আপনি এখান থেকে দেখেন পেজটাতে চলে যাবেন, এখানে আপডেট আছে, এখানে 1,04,000 ফলোয়ার। এই পেজটাতে গিয়ে আপনি হচ্ছে এখানে দেখেন, এখানে নাম্বার আছে, নাম্বারে কল দিবেন, এখানে সব কিছু আছে, ভিডিওগুলো দেখবেন, আগে যাচাই করেন, ঘোরেন, কয়েকদিন ঘোরেন, ঘাটেন, তারপর আপনি সিদ্ধান্ত নেন, প্যারা নাই। এই যে লিঙ্ক দিয়ে দিস। ওকে, ওকে, শাহিন আলম। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমার প্রশ্ন হলো যে বায়াররা নতুনদের কাজ দেওয়ার আগে যদি পোর্টফোলিও দেখতে চাই, এটা কিভাবে দেখাবো? পোর্টফোলিও আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। পোর্টফোলিও আপনি যেহেতু নতুন 32 বেসে আছেন মনে হয়, তো ওইখানে তো আমরা পোর্টফোলিও বানায় দেখাবো যে কিভাবে ডেমো নেবেন, কোত্থেকে ডেমো নেবেন, এটা একটা ক্লাস হবে আপনাদের। ওইখানে এটা রেডি করার পরে তখন আপনারা অ্যাপ্লাই করবেন, কেমন? এখানে তো মাত্র আপনাদের 5-6টা মানে ক্লাস হচ্ছে। আরেকটা প্রশ্ন হলো যে বায়ার যখন ইয়ে বা- বায়ার আমাদের প্রথম প্রশ্ন করবে, তাদেরকে জুমে কিভাবে নিয়ে যাব, আর জুমে তারা কি আপনাদের যা- ক্লাস হবে এই বিষয়ে, ক্লাস কি হয়েছে? বাইরের হ্যাঁ, বাইরের বিষয়ে ক্লাস হয়েছে? ক্লাস একটা হয়েছে, মানে বায়ার ফান্ডিং এর ক্লাস হয়েছে, তো ওইটাতেই বুঝিয়ে দিবে কিভাবে হচ্ছে আপনি বায়ার নিবেন বা কিভাবে তাকে নিয়ে আসবেন জুমে, এগুলো আপনাদের ক্লাসেই বলা হবে, কেমন? যেহেতু আপনি স্টুডেন্টই আমাদের, ওটা তো ক্লাসেই করানো হবে, হুম, কেমন? সেখানে সব দেখবেন। আচ্ছা ভাইয়া। কারণ এখানে মুখে আমি কথা, এটা তো একটা ক্লাসের বিষয়, পূর্ণাঙ্গ একটা ক্লাসের বিষয়, কিভাবে কথা বলবেন, কি কি বিষয়ে কথা বলবেন। সূচনা রানী, তো শুনেন আপনার বাণী, কোশ্চেন আছে আপনার? আনমিউট করেন। সরাসরি এসে ক্লাস করতে চাই আসাদুজ্জামান সোহান, আপনি আমাদের আগে অফিসে আসেন, কথা বলেন বা নাম্বারে ফোন দেন। আমাদের এখানে হোস্টেল আছে, হোস্টেলে প্রতি মাসে 5-6 হাজার, 4-5 হাজার টাকা খরচ যাবে, থাকা খাওয়া সহ, ওখানে আপনার কোস্টিংটা যাবে 4 মাসে, কেমন? অনলাইন অফলাইন ক্লাসগুলো কি সেম? অনলাইনে কি এক্সামের হোমওয়ার্ক দেওয়া আম, হয়? হ্যাঁ, ক্লাস সেম থাকে, মডিউল সেম, ওইখানে 4 মাস, অনলাইনে 5-6 মাস আমরা করাই, একটু বেশি দেই। অনলাইনে আসলে অনেকগুলো বিষয় নেওয়া যায়, অফলাইনে তো নির্দিষ্ট অফিস টফিস মেনটেন করতে হয়, তো 4 মাসে আমরা একেবারে পূর্ণাঙ্গ শেষ করে ওইখানে 2 ঘন্টা ক্লাস নেই। সুসনা আপু, জি। বলছি যে আমি একজন গৃহিণী মানুষ, ল্যাপটপ কম্পিউটার কিছুই চালাতে জানি না। হুম তো হুম ফোন দিয়ে তারপর অনেকের কাছে শুনি যে ফ্রিল্যান্সিং সবাই করতে পারে না। হুম হুম তারপর মনে করেন আবার বলে যে মানে শুধু ক্লাস করলেই কি সবাই টাকা ইনকাম করতে পারে? আপনি কারে জিজ্ঞেসেন? হ্যাঁ, বিভিন্ন জিজ্ঞেস ধরনের। কাকে জিজ্ঞেস করছেন? কাকে বলতে আমাদের এলাকায় আর কি ইয়াং জেনারেশন আর কি, যারা স্টুডেন্ট আছে। স্টুডেন্ট না, যারা ফ্রিল্যান্সিং করে তারা জিজ্ঞেসেন, মানে সে কি ফ্রিল্যান্সিং করে? ফ্রিল্যান্সিং বলতে সে মানে আমার আমি জানা বলতেছি মতে সে ফ্রিল্যান্সিং করে কিনা, ইয়েস এর নো? জি করে, মানে আমি শুনছি সে ফাইবারে আর কি কাজ করে। হ্যাঁ, এখন সে কি বলছে? যে সবাই করতে পারে না, আর আমাকে এটা তো বলছে এটা তো যে সঠিক কথা বলছে, সবাই তো পারে না, হ্যাঁ, মানে আপনি পারবেন কিনা ও তো এটা জানে না। হ্যাঁ, আর ধরেন যে 100 জন মানুষের মধ্যে সবাই তো পারে না, কিন্তু আপনি যে পারবেন না এটা তো সে জানে না। তো হ্যাঁ এই জন্য কি আমার করতে হবে? এই জন্য তো ট্রাই করতে হবে, যে আপনি পারবেন কিনা এটা তো আপনি দেখতে হবে, ট্রাই করতে হ্যাঁ, হবে। আপনার পড়াশোনা হুম, কতটুকু? আমি শুধু এসএসসি পাশ করছি, 2015 সালের ব্যাচ। এখন আপনি কোনো ক্লাস করাইলে এটা বুঝবেন নি ওই পরিমাণ ইয়ে আছে কিনা, আপনি স্কিল আছে কিনা।
বা আপনি একটা ক্লাস করালে বুঝবেন কিনা, এই জন্য আপনি আমার আগে ইউটিউবের ভিডিওগুলো দেখেন, ফ্রিল্যান্সার ফারুক ফ্রি কোর্স, ওই ভিডিওগুলো দেখে যদি মনে করেন হ্যাঁ আমি পারবো, তখন আপনি সিদ্ধান্ত নেবেন, এর আগে না। এখন কথা হচ্ছে যে সবাই পারবে কিনা, সবাই পারে না, কিন্তু আপনি যে জি পারবেন স্যার। না এটাও নির্দিষ্ট নেই। আপনি যখন শুরু করবেন তখন আপনি পারবেন। এখানে আমি অফলাইনে কিছু ক্লাস করছিলাম, কিন্তু ওখানে দেখি 2 মাস করলাম আর কি। ওখানে দেখি সব শুধু মনে করেন যে কয়েকটা আর কি সাইট দিছে, আর কি 15টার মতো সাইট দিছে। ওখানে শুধু ওই ভিডিও দেখে লাইক কমেন্ট এগুলো আর কি, এবিসো, তারপর বুঝছো, সিও। এক্সপার্টলি অ্যাডভান্স কিছুই শেখায় নাই, হয়তো কয়েকটা বিষয় শিখাইছে। এই জন্য অ্যাডভান্স কাজ শিখতে হবে। আমাদের কোর্সটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ আমরা শুরু থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত সার্ভার সাইড ট্র্যাকিং, পিক্সেল, এগুলো সব বর্তমানে আপডেট শিখাচ্ছি। হ্যাঁ, এআই এর অনেকগুলো বিষয় আমরা শিখাই। এই জন্য আপনাকে পূর্ণাঙ্গ একটা কোর্সের মাধ্যমে আসতে হবে, একটা মেন্টরের আন্ডারে আসতে হবে, একটা টিমের আন্ডারে আসতে হবে, তাহলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আসলে সাপোর্ট দিবে, সার্ভিস দিবে। কেমন? তো আপনি আমাদের এগুলো দেখেন, আগে ঘাটাঘাটি করেন, তারপর আপনি অনেকগুলো বিষয় জানতে পারবেন। তারপরে সুযোগ করে দিব নবিরুল ভাইকে। জি। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি ভাইয়া। জি, আমার এখানে প্রশ্নটা হচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি, তো আমার এখানে কেমন ধরনের কনফিগারেশন ল্যাপটপ প্রয়োজন কিংবা কম্পিউটার? কম্পিউটার বানাবেন না ল্যাপটপ? ল্যাপটপ। ল্যাপটপ হলো Core i5 8 Gen নিবেন, মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর জন্য। কোর i5 8 জেন থেকে 12 জেন 11 জেন এগুলা নিলে হবে? হ্যাঁ, এটা তো আরো হাই, আরো ভালো। Core i5 11 স্যার, Gen নিলে হচ্ছে কি G7 মডেল, ওটা তো ভালো। ওটা হচ্ছে ভিডিও এডিটিং এ মোটামুটি গ্রাফিক্সও কাজ করতে পারবেন। জি। ওটা ডিপেন্ড এখন করে আসলে বাজেটের উপর। জি, প্লাস স্যার আমার প্লাস 40K এর মতন বাজেট। আমাদের নিজেদেরও হচ্ছে। আপনার বাসা কোথায়? আমার বাসা স্যার দিনাজপুর। বুঝছি। আমাদের নিজেদের আসলে শপ আছে, ওখানে নতুন পুরাতন ফ্রিল্যান্সের শপ, ওখানে সেল করা হয়। আহ, চাইলে আপনি ওইখানেও দেখতে পারবেন। ফ্রিল্যান্স শপ লিখলে হচ্ছে আপনি পেজ পেয়ে যাবেন, ওইখানে হচ্ছে আপনাকে ভিডিও কলে সব দেখানো হবে। ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবেন, কুরিয়ারও করা যায়। আপনার আশেপাশেও দেখতে পারবেন কোনো দোকানে Core i5 7 Gen, 8 Gen, Core i5 11 Gen, এগুলো আপনি ভালো হবে। 11 Gen নিতে পারেন আপনার জি বাজেটে। স্যার। তারপরও স্যার আমি যদি মানে কম্পিউটার বানাইনি সেখানে তো 40-50K দিয়ে যদি আমি বানাইনি সেখানে তো স্যার মানে গ্রাফিক্স কার্ড লাগানো থাকে না, ওগুলো আলাদা আলাদা বাজেট করে লাগাইতে হয়। আলাদা করতে হয়, হ্যাঁ। তবে ভারী ওটার কাজের জন্য জন্য স্যার, গ্রাফিক কার্ড লাগবে, ভারী কাজ না হলে লাগবে না। স্যার ওটা হুম। এখন ফ্রিল্যান্সিং যদি আমি করতে যাই তাহলে কি ওটা গ্রাফিক্স কার্ডটা লাগে? আপনি যদি মানে ভারী কাজ করেন, ভারী কাজ বলতে ভিডিও এডিটিং, তারপর হলো গ্রাফিক কাজ, গ্রাফিক জি জি। ডিজাইনের কাজ, আর যদি ডিজিটাল মার্কেটিং করেন তাহলে আপাতত গ্রাফিক কার্ড লাগবে না, এসএসডি লাগানি নেন। ওকে, জি। ঠিক আছে। ফ্রিল্যান্সার সনাতন, আচ্ছা কেমন আছি ভাইয়া, কোথা থেকে আছি? হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? আসলে যে জি শুনতে পাচ্ছি ভাইয়া। আমি আপনার ফ্রি ক্লাসগুলো দেখছি আর কি ইউটিউবে সবগুলো, আচ্ছা আচ্ছা, এবং বাইরেও পাইছি এখন, মনে করেন ইনকাম মোটামুটি হয়েছে। বাহ গুড। তো হুম। কি নিয়ে কাজ করতেছেন আমি এখন? ডিজিটাল মার্কেটিং এর আপনার ইউটিউবে থেকে আমি একটা ক্লায়েন্ট পাইছি, বর্তমানে কাজ করি আর কি। বাহ, তো ভালো কাজ করছেন। আপনার বাসা হুম। কোথায়? পাঙ্গা ডোমাইন ইনফরমেটে। হুম হুম। পাঙ্গা ডোমাইন ইনফরমেটে। ভাঙ্গা ভাঙ্গা? পাঙ্গা পাঙ্গা। ভাঙ্গা বলতে ওই যে বরিশাল ভাঙ্গা নেই? না না না, পাঙ্গা। ডোমার পানগাড়া। ডোমার থানা। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনার ক্লায়েন্টগুলো দেখে আমি অটোমেটিক ক্লায়েন্ট পাইছি আর কি। আমার দাদা আছে তো, মাস্টার দা, জি। পাশাপাশি বাড়ি। ওনাকে আপনার জয়েন করেছি আর কি আপনার গ্রুপে। ও উনি অবশ্য আপনার আচ্ছা। 5 তারিখে ক্লাসগুলো দেখবে আর কি, মনে করেন ভর্তি হয়ে গেছে অটোমেটিক। ও, তা তো ভালোই, মোটামুটি আমাদের সম্পর্কে আগে হুম। থেকে জানেন। হুম। জি জি, আমি জানি এবং ক্লায়েন্টও পাইছি, তো বর্তমানে কাজ করতেছি আর কি ওনার। গুড ওয়ার্ক গুড ওয়ার্ক। ঠিক হুম। আছে, তাহলে আর আমি এমনিতে?
যে আমি হুম প্রশ্ন ছিল যে মনে করেন আমি যদি ফ্রি করে কিছু করছিলাম আর কি, আমি কি support পাবো কি আপনার যদি প্রয়োজন হয়? আমাদের এখানে ওই যে শুক্রবার শুক্রবার এটা সাপোর্ট হবে, হ্যাঁ, একটু পেজে ফলো রাখেন, সাপোর্ট টাপোর্ট লাগলে জি। এখানে আইসেন, হ্যাঁ, আমরা ও এরকম আচ্ছা। জুমের লিঙ্ক দিব আর আর স্যারকে। একটা কথা, আর একটা কথা, হুম, ওই যে আমার দাদা যে মনে ক্লাস দেখবে আর কি 5 তারিখে অটোমেটিক টাকা দিয়ে দিচ্ছে আপনার পেমেন্ট। আমি আচ্ছা আচ্ছা, আপনার বলছিলাম দাদা হয়তো নাকি, আপনার আপনার যদি, দাদা অ্যাডমিশন নেবে? হ্যাঁ ও টাকাও দিচ্ছে আপনাকে। ও দিয়েছে? হুম, কবে? কনফার্ম হয়ে গেছে। আমি বলতেছি একসাথে যদি দেখা যায় সমস্যা হবে কি? আচ্ছা তাহলে আহ, আমাদের নক দিতে করেন আমারে, একটু দাদারে নাকি? আমি আপনাকে মানে ওখান থেকে জয়েন দিয়েছি আমাকে, দাদা ফোন দিয়ে মেসেজও আচ্ছা দিয়েছিলাম আমি নিজেই। ওকে, গুড গুড গুড, এবং বেস্ট অফ লাক। কোনো প্রবলেম হবে আমাকে নক দিয়েন নাকি? আচ্ছা ঠিক আছে, সমস্যা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার তো ল্যাপটপে কম্পিউটার নেই, আমাকে বললো যে ফোন দিয়ে হবে, আমি তো অনলাইনে ভর্তি হয়েছি, কিন্তু আমি আপনার ফ্রি সেমিনার উপস্থিত হয়ে জানতে পারলাম যে ল্যাপটপ কম্পিউটার ছাড়া হবে না, আমি কি করব? তো যে আপনাকে বলেছে তাকে বলেন যে আসলে কি কি আমি মোবাইলে করতে পারবো, কতটুকু করতে পারবো, বা আপনার যে ওই কোম্পানির প্রিভিয়াস হিস্টোরি, প্রিভিয়াস স্টুডেন্টকে জিজ্ঞেস করেন তারা কি করেছে মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে আপনি কতটুকু কি করবেন বলেন আমারে। ধরেন আমি ইউটিউব ভিডিও এসইও শিখাচ্ছি আপনাকে, তা আপনি তো ইউটিউব ভিডিও এসইও সেখানে করতে পারবেন না মোবাইলের মাধ্যমে, কারণ ওই এক্সটেনশন গুলোই তো কাজ করবে না। তাহলে সে হয়তো আপনাকে ক্যানভা ট্যান বা মোবাইলে কয়েকটা কাজ হয়তো শিখাবে, পেজের কাজ শিখাবে, আর কি শিখাবে বলেন আমারে। তো আপনি অ্যাডভান্স কাজ করবেন, বর্তমানে ফ্রি বেসিক শিখে কোনো লাভ আছে অ্যাডভান্স না শিখে? অ্যাডভান্স তো শিখতে হবে, অ্যাডভান্স শিখতে হলে তো ল্যাপটপ কম্পিউটার লাগবে। ওকে, তারপর হচ্ছে আলামিন ভাই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছি, কোথা থেকে আছি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি দিনাজপুর থেকে। জি ভাইয়া, কোন বিষয় জানতে চাচ্ছেন? জি, আমি আপনার ফেসবুক আইডি, পেজ এবং ইউটিউব চ্যানেল সবগুলা ফলো করি, সবগুলাতে ভিডিও দেখি। গুড। হ্যাঁ, আর আজকে বিশেষ করে আপনার এই সেমিনারে যুক্ত হওয়ার জন্য আমি আজকে হুম, অফিসে যাইনি। বাহ মাশাল্লাহ। তো মানে আমার অফিস বলতে আপনি দিনে করেন নাই? না, আমার অফিস এই নাইটে নাইটে? ছিল আজকে। জি জি। অফিসে বসে তো করা যেত নাকি? না, যুক্ত ওখানে হতেন। ফোন এলাও না। বুঝতে পারছি বুঝতে পারছি। জি যাই হোক, কি ভাইয়া, কি বুঝলেন, কি কি বুঝলেন আজকে বলেন তো? খুব ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে আপনি সবার সাথে যেভাবে স্মুথলি কথা বলেন, ঠান্ডা মাথায় সবকিছুর এনসার করতেছেন, অনেক ভালো লাগছে। হুম। হ্যাঁ, আর আমি আপনার ওই আর যে কিবরিয়া ভাইয়ের ওই প্রোগ্রামটা, শোটা সম্পূর্ণটা দেখছি, এক সেকেন্ডও স্কিপ করিনি। তো কেমন লেগেছে এর- স্ট্রাগল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট আপনার জন্য। আপনার স্ট্রাগল শুনে আমারই চোখে পানি আসছে, এমনকি আমি দোয়াও করছি যে আপনি অনেক এগিয়ে যান। আর আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আপনার মতো, আপনার কাহিনী আমার কাহিনী সেম, আমিও আপনার মতো স্ট্রাগল করে আমিও সামনে যেতে চাই। আল্লাহ ভরসা। এবং হচ্ছে যদি ওই ভিডিওটা দেখেন কেমন করে আমরা আসলে লাইফে সফল হয়েছি এটা দেখেছেন। সফলতা জি কখনোই আকাশ থেকে পড়বে না, সফলতা অর্জন করে নিতে হবে, সেভাবে জি কাজ করেন। আল্লাহ ভরসা, আপনার জন্য শুভকামনা। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি শিওর। আমি তো মানে আন্ডার ম্যাট্রিক, অর্থাৎ এসএসসি পরীক্ষা আমি দিতে পারি না, এমনি ইংলিশ টিংলিশ সব পারি এবং বেসিক কম্পিউটারও জানি, আমি কি পারবো না? বেসিক কম্পিউটার জানলে তো হয়েছে, আস্তে আস্তে আমরা তো শুরু থেকেই শিখাবো, বেসিকটা শিখাবো। জি জি হুম, জি সব ধরনের ইয়েগুলো আমরা এখান থেকে দিব আপনাদের। জি। আর আমি যদি অফলাইন বেসে ভর্তি হই তাহলে কি আমার ল্যাপটপ কম্পিউটার লাগবে, নাকি আপনাদের অফিসেই ব্যবস্থা থাকে ওগুলা দিয়ে অফিসে হবে? আমরা এলইডিতে, বড় এলইডিতে ক্লাস করাই, ওটা রেকর্ড জি দিয়ে দিই, সে বাসায় বসে ল্যাপটপ বা পিসিতে কাজ করে, তো বাসা থাকলেই হবে, অফিসে আনতে হবে না। অফিস হচ্ছে দেখবেন, সরাসরি হচ্ছে নোট করবেন, কোনো প্রবলেম হলে বাসায় গিয়ে রেকর্ডটা দেখে প্র্যাকটিস করবেন, কেমন? জি। আর সপ্তাহে 3 দিন ক্লাস, বাকি সপ্তাহে 3 দিনগুলোতে দিন, কি বাকি 3 দিন অন্য প্র্যাকটিস করবে। অন্য কোনো কাজ করতে পারবো? হ্যাঁ, কি কাজ? হোমওয়ার্ক, হোমওয়ার্কের পাশাপাশি, হ্যাঁ, বা আমি যে বাসা প্র্যাকটিসের পাশাপাশি অন্য কোনো চাকরি বা কাজ এসব কিছু মানে করতে পারবো কিনা? এখন আপনি যদি পান বা করতে চান করবেন, কিন্তু আপনি যদি একাগ্র চিত্তে 4 মাস করতে চান তাহলে আপনি ফুল টাইম এখানে দিলেন, বাকি সময়টা প্র্যাকটিস করলেন, টাইম দিলেন, তাই না? জি জি
আপনি যদি বলেন যে আমি পাশাপাশি জবও করবো, আমার মেসের খরচ যাতে ওঠে, ওটাও করতে পারবেন। আমার হোমওয়ার্ক জমা দিলে হয়েছে। ওকে জি ভাইয়া, ওকে অনেক দোয়া রইল। হ্যাঁ, শুভকামনা আপনার জন্য। বেস্ট অফ লাক। নাইম ইসলাম, আমরা শেষ করব। বাকিটা আমি আমাদের অফিসের নাম্বার টাম্বার দিয়ে দিব, সেখানে কন্ট্যাক্ট করবেন, কোনো সমস্যা নেই। নাইম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ। তো ভাই আমি প্রায় 2 বছর যাবত আপনার ভিডিও দেখি ইউটিউব চ্যানেলের। ফ্রি কোর্সটা কমপ্লিট করে ফেলেছি ভাই, ওটা বাহ, মানে গুড ডিজিটাল ওয়ার্ক। মার্কেটিং এর ফ্রি কোর্স সবকিছু কমপ্লিট। হুম তো আমি ভাবছি যে হলো অনলাইনে মানে কোর্সে অ্যাডমিশন নিব। তো অ্যাডমিশন আমি অলরেডি নিয়ে ফেলেছি। আপনি মনে করেন এদিকে কথা বলতে বলতে আমার অ্যাডমিশন নেওয়া কমপ্লিট। আচ্ছা তো আচ্ছা। আমি চাচ্ছিলাম ভাই, মানে বলতে চাচ্ছি যে আমি তো অ্যাডমিশনে সব কিছু পেমেন্ট কনফার্ম করে দিয়েছি। তো এখন আমাকে কখন মানে কনফার্ম করা হবে ভাই এটা? জি জি, আমাকে মানে কনফার্ম করা হবে কখন? কনফার্ম 1-2 দিনের মধ্যে মেসেজ দিবে, এবং গ্রুপ আমরা খুলবো হচ্ছে ক্লাসের 1-2 দিন আগে। ওটা আচ্ছা। হচ্ছে মেসেঞ্জার গ্রুপ খুলবো, না খুললে তখন আপনি কন্ট্যাক্ট করলে আপনাকে যোগাযোগ বা অ্যাড করা দিবে, ওটা সমস্যা না। সবাইকে গ্রুপে অ্যাড করানোর পরে ক্লাস শুরু হয়, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। তবে মেসেজ পাবেন, জি জি। আমরা তো স্লিপ পাঠাবো আপনাদের হোয়াটসঅ্যাপে, বা যে নাম্বারটা দিয়েছেন ওইখানে তো ভাই রিসিট আমি পাঠাবো টাকার। আমি মানে 5,000 টাকা পেমেন্ট করেছি, আর 3,000 টাকা ওটা কোর্স চলাকালীন ওখানে দিয়ে দিব। এটা কি হবে তাই বলছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে 1 মাসের মধ্যে দিয়ে দিতে হয় আর কি বাকিটা। জি। ওটা তাহলে আমার আপনাকে রিসিট দিবে অফিস থেকে, কালকে যোগাযোগ করবে, বা 2 দিনের মধ্যে যোগাযোগ করবে। আচ্ছা, সমস্যা নেই ভাই। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। শুভকামনা, এবং দেখা হচ্ছে ক্লাসে নাকি? জি, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আমার একটু ক্লাস আছে এবং ইমার্জেন্সি কাজ আছে, তো আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, বা নাম্বারটা কিভাবে আপনি আমাদের অফিসে কন্ট্যাক্ট করবেন। এখানে হচ্ছে এক্সপার্ট আইটি পার্কের পেজ, এখানে দেখেন এই যে নাম্বার আছে 01829 234069, এটা হচ্ছে আপনি লিপিবদ্ধ করতে পারেন, এখানে ফোন দিলে অফিসের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এবং আমি চ্যাট বক্সও দিয়ে দিচ্ছি, এবং আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও দিয়ে দিব। হ্যাঁ, সেখানে আপনাদেরকে দিয়ে দিব। আমি লাস্ট শেষ করে দিচ্ছি, শাহরিয়ার। জি প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। আপনার ইউটিউবে কয়েকটা ভিডিও দেখছি, আমি মনে করতেছি যে আমি পারবো স্যার। হ্যাঁ, আমি অবশ্যই আসলে চেষ্টা করলে তো অবশ্যই পারবেন। আমি আসলে মাদ্রাসার ছাত্র, তো আমি তো কিতাবখানায় পড়তেছি আর কি। জি, তো আমি চাচ্ছি ফ্রিল্যান্সার হইতে। সময় আছে, জি স্যার, সময় আছে। তাহলে শুরু করেন। এবং হচ্ছে বেসিক জানা আছে কম্পিউটারটা, আগে বেসিকটা একটু একটু শেখেন, ট্রাই করেন বেসিকটা। টাইপিং, ব্রাউজিং করা, এই বিষয়গুলো বেসিক জানতে হবে। তারপর আস্তে আস্তে কোর্সে আমাদের অনলাইনে এনরোল করেন, ধাপে ধাপে শিখবেন। রেকর্ডগুলো বারবার দেখবেন, একটু কম জানলে বারবার দেখা হবে, একবার জায়গায় 3বার দেখবেন, 5বার দেখবেন। সাপোর্ট আছে, এবং হচ্ছে সাপোর্ট টিম আপনাকে হেল্প করবে। তো এভাবে এগিয়ে যাবেন, এবং আস্তে আস্তে আপনার ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ, নাকি? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, 33 বেসে আসতেছি, ইনশাল্লাহ স্যার। এ বেসে আসতেছেন নাকি, না নেক্সট বেসে? স্যার আমি নেক্সট ব্যাচে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আপডেট থাকেন পেজে, এখানে ফলো করে রাখেন, এখানে বিভিন্ন আপডেট দেওয়া হয় এই বিষয়গুলো ইনশাআল্লাহ। তো সব ভালো ইনশাল্লাহ, থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আপনাদেরকে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে দিব, বা হচ্ছে রেকর্ড দিয়ে দিব। 5 তারিখ থেকে ক্লাস রাত 10টায়, যদি কখন আপডেট হয়, টাইম চেঞ্জ হয়, সেখানেও আমরা হচ্ছে নোটিশ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। 4 মাস 5 মাসের জার্নি ইনশাআল্লাহ আপনাদের সামনে বা আপনাদের সাথে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই, এবং আপনাদেরকে সফল করার মাধ্যমে আমাদের সফলতা বহন করে। সব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।